হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড অনেক দিন পর আমার ক্লাস আবারও। আমি মনে হয় লাস্ট ঈদের আগে ক্লাস নিয়েছিলাম না, ঈদের পরে আর ক্লাস নেওয়া হয় নাই। তো আমাদের হচ্ছে আইসিটি চ্যাপ্টারটা বাকি ছিল, তাই না? আইসিটি বাকি আছে আর ম্যাথ কয়েকটা চ্যাপ্টারও বাকি আছে। কয়েকটা না, আমার প্রায় আমার যেগুলো নেওয়ার কথাগুলো শেষ। আর হচ্ছে তোমার কি বলে 6 অথবা বাকি আছে ম্যাথের, আমার নেওয়ার কথা যেটা। ওইটা বাদে আইসিটির হচ্ছে তোমরা অনেকেই সেকেন্ড চ্যাপ্টারটা চাইতেছিলা, যে সেকেন্ড চ্যাপ্টারটা যেন দেওয়া হয়, সেকেন্ড চ্যাপ্টারটা যেন দেওয়া হয়। ওইটা সিলেবাসে বা রুটিনের মধ্যে দেওয়া মানে লেখা ছিল না। বাট ভাইয়া বলছিলাম যে ওইটার ক্লাস একটা আসবে। তো এই ধারাবাহিকতায় আমরা এই ক্লাসটা আনছি, যে চ্যাপ্টার 2। যেন কি এটা হচ্ছে তোমাদের প্রায় অনেকেরই কি হাফ ইয়ারলিতে আছে। তো তোমরা যদি জাস্ট এই ক্লাসটা করো, এই ক্লাসটা ভালো মতো দেখো, তো ভাইয়ার কথাগুলো মনে রাখলে দেখবা যে শর্ট কোয়েশ্চেন তোমরা যখন অ্যান্সার করবা তখন অনেক মানে অনেক হেল্প হবে, প্লাস অনেক নিজে নিজে ভালো মতো গুছিয়ে লিখতে পারবা। জাস্ট ভাইয়ার ক্লাসটা করবা, দেন হচ্ছে তুমি নিজে একটু পড়বা অ্যান্ড প্র্যাকটিস করবা, কোয়েশ্চেনগুলো লিখবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে ঈদ তো গেল, ঈদের ছুটি তো শেষ। এখন তোমরা যদি এখনও ঈদের আনন্দেই মেতে থাকো, যে ঈদের আনন্দ এখনও চলতেছে, তাহলে কিন্তু ঝামেলা। এটা কিন্তু করলে হবে না। ঈদ শেষ, ঈদের সব কিছু শেষ, এখন জাস্ট কি হাফ ইয়ারলির জন্য একদম ভালো মতো পড়ালেখা করতে হবে। এখন তোমাদের মানে মেইন কথা বলতে গেলে দেখো, এই টাইমটা কিন্তু আর মানে পরবর্তীতে আসবে না। তোমাদের একবার এই টাইমে যদি তোমাদের একবার হাফ ইয়ারলি পরীক্ষাটা হয়ে যায়, এরপর তো তুমি টাইম পাচ্ছ না হাফ ইয়ারলি। তুমি কি আর পরে নেক্সট উইকে আর তুমি হাফ ইয়ারলি পরীক্ষা দিতে পারবা না? এরপর তোমার বার্ষিক পরীক্ষাটা থাকবে। তো এই জন্য মানে জীবন থেকে এই সময়টা চলে যাবে বলতে পারো। তো এই জন্য তোমাদের কি আমি বলবো যে এখন আর মানে যত যা করছো করছো, কোনো সমস্যা নেই। খেলাধুলা হ্যান ত্যান ঘোরাঘুরি সব করা হয়েছে। এখন কি, এখন আর কোনো খেলাধুলা ঘোরাঘুরি সব বাদ দিয়ে জাস্ট হচ্ছে কি পড়ার মধ্যে টাইমটা দাও। যত পড়তে পারো পড়া। আর তোমাদের মানে যারা যেই ধর্মের আছো ওই ধর্মের যেমন আমি যেটা বলবো যে কি, যারা ইসলাম ধর্মের আছো অবশ্যই কি নামাজ কালাম পড়বা। যারা হিন্দু ধর্মের আছো তাদের যেই সব মানে নিয়ম টিয়ম আছে ওগুলো পালন করবা। তো এই ধর্মের জিনিসটা রাখবা, আর হচ্ছে কি পড়ালেখা। এছাড়া আপাতত তোমাদের কি কোনো দায়িত্ব নাই, কোনো কাজ নাই। কারণ ভাইয়া বারবার একটা কথাই বলতেছি, সময়টা চলে যাবে অ্যান্ড টাইমটা গেলে কিন্তু আর ফেরত পাবা না। তো এখন একদম ভালো মতো ভাইয়ারা যে ক্লাস নিছি ওইসব ক্লাস করো। এক্সট্রা যা যা তোমার লাগে, কারণ সব স্বাভাবিক, পুরো বাংলাদেশের যত স্কুল আছে সবগুলো স্কুলের সব কিছু তো কমপ্লিট করানো হয়নি। তো তোমাদের যদি এক্সট্রা আরও কোনো কিছু লাগে, যে না তোমরা গাইড টাইড ব্যবহার করে বা বই টই থেকে ভালো মতো পড়ে করতে পারো, ওইটাও করো। প্র্যাকটিস করো। তোমরা যারা অন্যান্য কোচিংয়ে পড়ো, কোচিংয়ে পড়া তো পড়ছোই, কিন্তু ভাইয়াদের স্লাইড যদি পড়ো তাহলে কি তোমার অনেকটুকুই মানে পুরাটাই কমপ্লিট হয়ে যাবে। তো এছাড়া মানে আমি কোনটা বুঝাইতেছি, যে ভাইয়ারা যেটা কমপ্লিট করিনি, ধরো সায়েন্সের কোনো চ্যাপ্টার বাদ গেল যেটা তোমাদের এক্সামে আছে, ম্যাথের কোনো চ্যাপ্টার বাদ গেল যেটা তোমাদের এক্সামে আছে, আইসিটির কোনো চ্যাপ্টার বাদ গেল যেটা এক্সামে আছে, ওইটা তুমি তো নিশ্চয়ই পড়ছো, কোথাও না কোথাও থেকে তো পড়ছো। বাট ভাইয়া এটা বলতেছি যে যেখান থেকেই পড়ো না কেন, একদম এমনভাবে শেষ করে পড়ো, এমনভাবে ভালো করে পড়ে রাখো যেন কি তুমি আটকায় না যাও। তো এই ছিল তোমাদের সাথে কিছু কথা। অনেকদিন পর আসলাম, অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাস, এই জন্য একটু ফার্স্টে কথা বলে নিলাম। এখন আসো আমাদের কি আজকের টপিক, কম্পিউটার নেটওয়ার্ক আইসিটির কি চ্যাপ্টার 2 কম্পিউটার নেটওয়ার্ক। তো ভাইয়া কিন্তু ফার্স্ট দিনও বলছিলাম, এখন আবার বলতেছি যে কি তোমাদের হচ্ছে এখন আইসিটিতে কনসেপচুয়াল জিনিস বেশিরভাগ, মানে থিওরি টাইপ জিনিস, যে কোনটা কি হ্যান ত্যান এসব। পরবর্তীতে এই চ্যাপ্টার আছে যে স্প্রেডশিট, এগুলা এরপর মনে হয় সামনে তোমরা মাইক্রোসফট পাবা। ওগুলোর মধ্যে কিছু মানে ব্যবহারিক জিনিস আছে, প্র্যাকটিক্যাল। বাট এছাড়া কিন্তু তোমাদের এখন বেশিরভাগই থিওরিটিক্যাল, মানে বোঝানোর জিনিসটা, নিজে পড়ার জিনিসটা আর কি। তো ভাইয়া হচ্ছে তোমাদের কি ওইভাবে পড়াই দিব, ওইভাবে বুঝাই দিব যেন কি শর্ট কোয়েশ্চেনে তোমরা না আটকাও, এমসিকিউতে না আটকাও। তোমরা কি কোয়েশ্চেন যেন যেখান থেকে আসুক না কেন, তোমরা কি অ্যাটলিস্ট তোমরা নিজে থেকে যেন কি সুন্দর মতো গুছায় লিখতে পারো, ওইভাবে ভাইয়া পড়াই দিব, ঠিক আছে? এটা গেল। এখন এইটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তোমাদের এখানে কি তোমরা দেখতেই পারতেছো, তোমাদের এখানে ইয়ের মধ্যেই আছে, চ্যাপ্টারের নামটার মধ্যে আছে নেটওয়ার্ক। তার মানে আমরা এখানে নেটওয়ার্ক নিয়ে মূলত মেইনলি কথাবার্তা বলবো আর কি। কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যা যা কথাবার্তা আছে এইসব আমরা এখন বলবো এখানে। তো আসো ফার্স্টে স্লাইড শুরু করি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে আমরা যাই, প্রথমে হচ্ছে তোমার নেটওয়ার্কের ধারণা। নেটওয়ার্ক নিয়ে আমরা এখন মানে আলোচনা করব, নেটওয়ার্কের ধারণা। তো নেটওয়ার্ক জিনিসটা কি, ভাইয়া যে মাত্র বলতেছিলাম নেটওয়ার্ক জিনিসটা কি। নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে তোমার মানে একটা, আমি বলি নেটওয়ার্ক, এই যে কথাটার মধ্যে আছে না নেট, এই কথাটা আছে না নেট। নেট মানে কি একটা জালনা, নেট মানে কি একটা জালনা, নেট মানে নেট, নেট একটা ইংলিশ ওয়ার্ড, একটা ইংলিশ ওয়ার্ড, ওটার বাংলাটা কি জাল। তাহলে এটাও একদম সেম, একটা জালের মতো। নেটওয়ার্কটা কি একটা জালের মতো। তুমি একটা তুমি জালের মানে জালের জিনিসটা একটু কল্পনা করো, একটু ইমাজিনেশন করো। জালটা একটা জালের মধ্যে কি হয়, যে জালটা দিয়ে যখন ওই যে মাছ ধরা হয়, জালটা এরকমভাবে বানানো হয় যেন কি প্রত্যেকটা জিনিস মানে অনেক কম জায়গা ফাঁকা থাকে,
মাছ যেন কি ওটার মধ্যে আটকায় যায়, এটাই তো মেন মানে জিনিসটা না জালের। তো সেম নেটওয়ার্ক জিনিসটা এরকম যে একটা জালের মধ্যে সব মানে একটা জালের মধ্যে একটা জালের মতো পরিবেশ সৃষ্টি করা, যেটার মধ্যে কি সবাই সবার সাথে কানেক্টেড, যেটাকে তুমি বলতে পারো ইন্টার কানেক্টেড। আমি হয়তো বা আরেকজনের সাথে কানেক্টেড, আরেকজন হয়তো আরেকজনের সাথে কানেক্টেড। আমি এখানে বসে কি সারা দুনিয়ায় অনেক কিছু করতে পারি, এক্সপ্লোর করতে পারি। আমি অনেক কিছু কি দেখতে পারি। আমার অনেক কিছু, আমার যদি কোনো কিছু জানার থাকে আমি কি জানতে পারি। আমার যদি কোনো ক্লাস দেখা লাগে আমি ক্লাস দেখতে পারি। আমার যদি কোনো রিসোর্স লাগে, রিসোর্স মানে কি, মানে কোনো একটা কিছুর প্রয়োজন হইলো, বা কোনো মনে করো যে একটা আমার হচ্ছে একটা তথ্য প্রয়োজন, তখন আমি কি এই নেটওয়ার্ক ব্যবহার করে কি আমি ওই তথ্যটা পাইতে পারি। এইগুলোই হচ্ছে মেইনলি নেটওয়ার্ক। তাও যদি এখানে দেখো কি লেখা যে 2 বা ততোধিক কম্পিউটার যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। মানে একটা কম্পিউটার তুমি যদি আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট করে দাও, যে একটা কম্পিউটারে মনে করো যে আমি একটা কম্পিউটারে আমার কাছে একটা ছবি আছে, এই ছবিটা আমি হচ্ছে তোমার আরেকটা কম্পিউটারে পাঠাবো, তখন আমি কি আর এমনি মানে নর্মালি পাঠিয়ে দিতে পারবো না। ওইটা কি একটা অবভিয়াসলি একটা নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত থাকা লাগবে, একটা নেটওয়ার্কের যুক্ত থাকা লাগবে। ওই টাইমে কি তুমি যদি একটা কম্পিউটার মানে দুইটা কম্পিউটারকে একসাথে কানেক্ট করে দাও, তখন কি ওইটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এটাই বলছে। আর কানেক্ট করে দেওয়া মানে মানে কানেক্ট করে দেওয়া মিনস মানেটা কি, মানে হচ্ছে তুমি এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কি তথ্য আদান প্রদান করতে পারতেছো, তথ্য পাঠাইতে পারতেছো, তথ্য তুমি প্রক্রিয়াকরণ করতে পারতেছো, এটাও বলতে পারো। এটা তো এটার সংখ্যাটা লাগতে পারে। দেন আসো হচ্ছে এখন আমরা একটা একটা করে কি নেটওয়ার্কের যে জিনিসগুলো লাগে, যে এই চিত্রটা কিন্তু তোমাদের বইয়ে আছে, এই চিত্রটা তোমাদের বই থেকে এই চিত্রটা নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে যে একটা মানে বলতে পারো যে একটা সম্পূর্ণ নেটওয়ার্কে তোমাদের যা যা জিনিস দরকার, একটা সম্পূর্ণ নেটওয়ার্ক বাস্তবায়ন করার জন্য, ওগুলো হচ্ছে এটা। সেটার জন্য কি বলতে পারো যে একটা সার্ভার দরকার, মেইন ভাই আসতেছি সার্ভারে আসতেছি, একটা সার্ভার দরকার। এগুলো হচ্ছে কি একটা কম্পিউটার মাত্রই তো বললাম যে কম্পিউটার নেটওয়ার্ক হওয়ার জন্য কি 2 বা ততোধিক মানে একাধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকা লাগবে। তো এগুলো হচ্ছে কি একটা কম্পিউটার। দেন এই সুইচ, সামনে দেখবা সুইচ কি, সুইচ হচ্ছে এগুলো দিয়ে কি, দেখো তুমি এখান থেকে এই ছবিটা দেখে বুঝতে পারো যে এই যে এখান থেকে একটা তার আসছে, এখান থেকে একটা তার আসছে, এখান থেকে একটা তার আসছে, এখান থেকে আবার একটা তার আসছে। মানে কি এই জিনিসটা আলটিমেটলি এইটা 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 আর এইটা, এই 4টা জিনিসকে একসাথে কানেক্ট করে রাখতেছে। এই জিনিসটা বলতে পারো কানেক্ট করে রাখতেছে। এটা হচ্ছে বেসিক। আমি তোমার বললাম যে চিত্রটা দেখে যেটা মনে হয়, এটা যে কোনো একটা মনে করো যে নর্মাল মানুষ দেখলে বুঝবে যে এই জিনিসটা যেহেতু মাঝখানে, আর এখান থেকে যে এই একটা তার, এই একটা তার, এই একটা তার, এই একটা তার আসছে, তার মানে কি এই জিনিসটা হচ্ছে এই 4টা জিনিসকে কানেক্ট করে রাখছে। এখানে একটা কি দেখতেছো, ইন্টারনেট। মাত্র যেটা বললাম ইন্টারনেট সম্পর্কে আর কি তোমাদেরকে বিস্তারিত বলার কোনো কিছু আছে না, তোমরা এখন ক্লাসই করতেছো ইন্টারনেটে, তাই না? নেটের মাধ্যমে তো তুমি এখানে ক্লাস করতে পারতেছো। দেখো এই যে নেটওয়ার্কটা কি, বেসিক্যালি নেটওয়ার্ক জিনিসটা, আমি এখানে কথা বলতেছি, ক্লাস নিতেছি, সেটা কি তোমাদের কাছে পৌঁছে যেতেছে। এটা কিসের মাধ্যমে পৌঁছাতেছে? ইন্টারনেটের মাধ্যমে, একটা নেটওয়ার্কের মাধ্যমে। আমি এখান থেকে ক্লাস নিয়ে আমি আপলোড দিব ফেসবুকে, ফেসবুক কি করবে, ওইটা শো করবে তোমাদের কাছে, তোমরা ওইখান থেকে ওই তথ্যটা গ্রহণ করতেছো, মানে আমার ক্লাসটা করতেছো। এগুলো হচ্ছে কি তোমার নেটওয়ার্ক। ঠিক আছে, এখন আসো আমরা একটা একটা করে দেখি। ফার্স্টে আসো সার্ভার। সার্ভার জিনিসটা কি? এই যে আমরা এই যে ফেসবুকের কথা বললাম না, ফেসবুক সব কিছুই, ফেসবুক বলো, গুগল বলো, এরপর যারা গেম খেলো ডিসকর্ড আছে, ডিসকর্ড বলো, এরপর মনে করো যে আর কি ডিসকর্ড, আরও টেমের সার্ভার, যারা গেমার এরা তো সার্ভার সম্পর্কে সব জানোই, মানে এদের অ্যাটলিস্ট মিনিমাল ধারণা আছে, এটা আমি শিওর। তো সার্ভার জিনিসটা কি? সার্ভার হচ্ছে তুমি যেই জিনিসটা মানে এই যে যেমন একটা ফেসবুকে যে তুমি সেবাটা নিতেছো, তুমি যে ফেসবুক দেখতেছো, তোমার ওয়ালে যে ফেসবুকের পোস্টগুলো আসতেছে, তোমার তোমার টাইমলাইনে যে ফেসবুকের জিনিসগুলো আসতেছে, তুমি যে পোস্ট করতে পারতেছো, তুমি যে একটা জিনিস সেভ করতে পারতেছো, এই সবগুলা যে হইতেছে, এটার জন্য কিন্তু অল টাইম অলওয়েজ একটা বড় একটা কম্পিউটার অন আছে। কারণ তুমি যখন এই যে তুমি একটা জিনিস ভাবো, তুমি যখন এই যে করবা, মানে ফেসবুক থেকে একটা জিনিস সেভ করবা, মনে করো এই যে এই ছবিটাই ধরো, যে এই ছবিটা ফেসবুকে আছে, ঠিক আছে, এই ছবিটা ফেসবুকে আছে, এই ছবিটা যখন তুমি ফেসবুক থেকে সেভ করবা, তখন তুমি কি করবা? তুমি ফেসবুকে গিয়ে এই ছবিটাতে ট্যাপ দিয়ে দেন হচ্ছে সেভ করার অপশনে সেভ করলা। তো তুমি যে এই জিনিসটা সেভ করলা, এটা কি কোথাও থাকা লাগবে না? এটা কি মানে এমনি এসে পড়ছে? না, এই জিনিসটাই কি তোমার মনে করো একটা সার্ভার একটা বড় কম্পিউটার মধ্যে আছে, ওইটা অল টাইম তোমাকে সেবা দিতেছে, অল টাইম এটা চালু আছে। তোমরা সাধারণত এটা শুনবা, এটা শিওর তোমরা কেউ না কেউ এখন পর্যন্ত শুনছো, ক্লাস 8-এ পড়ো হয়তো বা নাও শুনতে পারো, বাট তাও অনেকেই শুনতে পারো, বলে না যে আর 8-এ পড়ার দরকার কি, এর আগের বছর যে আমাদের জুলাইয়ের আন্দোলনটা হইলো, তখন কি ডাউন হয়ে গেছিল না ইন্টারনেট? তো তখন অনেকে কি বলছে না এরকম যে ফেসবুকের সার্ভার ডাউন, এরপর এমনি বলে না ডিসকর্ডের সার্ভার ডাউন, এরপর বলে না যে মেসেঞ্জারের সার্ভার ডাউন হয়ে গেছে।
এই যে এই কথাটা যে বলে, এটা কিন্তু তোমরাও অনেকে বলো সে সার্ভার ডাউন, কিন্তু এটা তোমরা নিজেরাও জানো না যে আসলে সার্ভার ডাউন বলতে কী বুঝাইতেছে। এটা বলতে এটাই বুঝাইতেছে কি, যে সার্ভার হচ্ছে একটা বড় একটা কম্পিউটার, যেটা হচ্ছে কি সারাক্ষণ তোমাকে সার্ভ করে, এটা অল টাইম অন করে রাখা লাগে। আমরা যদি একটা নর্মাল কম্পিউটারের কথা ভাবি, একটা নর্মাল পিসির কথা ভাবি, সেটা কিন্তু অল টাইম অন থাকে না, সেটা অল টাইম অন করে রাখা হয় না। তো সার্ভার হচ্ছে এরকম একটা কম্পিউটার যেটা অল টাইম অন থাকবে, যেটা তোমাকে সেবা দেবে। ওই সার্ভারে কি মেইন যে তোমার ডকুমেন্টগুলো, বা এই যে মাত্র যে একটা উদাহরণ দিলাম যে এই ছবিটা তুমি ফেসবুক থেকে ডাউনলোড করতেছো, এই ছবিটা তোমার যেখানে এটার যে ফাইলটা, এটা কি ওই ফেসবুকের ওই সার্ভারে আছে, সেখান থেকে তুমি কি নিজের মোবাইলে ডাউনলোড করে নিতেছো। এগুলোই হচ্ছে সার্ভার। এটা হচ্ছে সার্ভারের বেসিক একটা ধারণা, যে একটা বড় কম্পিউটার যেটা সার্ভারের পরের সাইডে মনে হয় ছবিটা দিচ্ছে, এই যে এই ছবিটা, এটা হচ্ছে একটা সার্ভারের ছবি। তো এটা তুমি দেখে হয়তো ভাবতে পারো যে আরে এটা তো কম্পিউটার না। আরে ভাই, কম্পিউটার তো এমন কোনো কথা না যে কম্পিউটার হইতে হইলে ওর ডিসপ্লে থাকা লাগবে বা ওর হচ্ছে স্ক্রিন থাকা লাগবে। কম্পিউটার জিনিসটা মেনলি কি, এই যে এখানে যে এক একটা ওর কম্পোনেন্ট, ঠিক আছে, এগুলাই তো হচ্ছে তোমার মনে করো যে এটার ভিতরে সিপিইউ টিপিইউ এরকম যা যা কম্পোনেন্ট একটা ডেস্কটপে থাকা দরকার, সব কিছু আছে। তো এটাই হচ্ছে সার্ভার। এখান থেকে কি তুমি মেইন মানে ওই যেই ছবিটা, ওই ছবিটা হচ্ছে এই সার্ভারে আছে, এখান থেকে তুমি কি ডাউনলোড করে নিতেছো। আর তোমার কি 24 ঘন্টা তোমাকে সেবা দিতেছে। যখনই এই যে একটু আগে যে বললাম সার্ভার ডাউন, গুগলের সার্ভার ডাউন, ফেসবুকের সার্ভার ডাউন, এটা বলে যে, এটা মানে কি, মানে হচ্ছে তোমার মেইন যে সার্ভারটা সেটা কি তোমার অফ হয়ে গেছে, মেইন সার্ভারটা কি তোমার অফ হয়ে গেছে। এই জন্যই তোমার এখানে তখন কি বলে মানুষ, যে ফেসবুকে তো সার্ভার ডাউন, আমি এই জন্য ঢুকতে পারতেছি না, মেসেঞ্জারে তো সার্ভার ডাউন, এই জন্য আমি কি মেসেজ দিতে পারতেছি না। এটাই হচ্ছে সার্ভার, ঠিক আছে। বাকি এখানে আরও কিছু আছে যে সার্ভার নাম শুনে বুঝতে পারছো, এটা সার্ভ করে, অর্থাৎ কি সার্ভার হচ্ছে শক্তিশালী এক কম্পিউটার। এই যে এখানে আছে কিন্তু সার্ভার হচ্ছে কি শক্তিশালী কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারে নানা রকম সেবা দিয়ে থাকে, ঠিক আছে। এরপর আসো ক্লায়েন্ট। ক্লায়েন্ট এটাও আসলে আমার ওইভাবে বলার কিছু নেই, তোমরা সবাই তো ক্লায়েন্ট। এই যে তোমরা কিন্তু একদিক দিয়ে আমাদেরও ক্লায়েন্ট, কারণ কি তোমরা আমাদের সেবা নিতেছো। তাহলে কি আমরা তোমাকে সেবা প্রদান করতেছি, তাই না? আমরা তোমাকে সেবা প্রদান করতেছি, আমরা যে জিনিসটা আমরা ক্লাসটা নিতেছি এটা কি আমরা তোমাদেরকে দিতেছি, তো তোমরা কিন্তু এটা কি একটা আমাদের ক্লায়েন্ট গেল। তো ক্লায়েন্ট এখানে এটা আছে যে কেউ যদি কোনো কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম। তো এগুলোই বলা হয়েছে কম্পিউটার, যে এই যে কম্পিউটারের সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। তো এগুলোর সংখ্যাগুলো একটু মনে রাখবা, কারণ কি ওই শর্ট কোশ্চেনে কিন্তু প্রথমে এমনি দিতে পারে যে ক্লায়েন্ট কাকে বলে, এরপর আরেকটা কোশ্চেন, এরপর সার্ভার কাকে বলে আরেকটা কোশ্চেন, এভাবে দিতে পারে। নেটওয়ার্ক কাকে বলে আরেকটা কোশ্চেন, সার্ভার একটা নাও আসতে পারে, বাট কম্পিউটার ক্লায়েন্ট আর হচ্ছে তোমার এই কি বলে নেটওয়ার্কেরটা আসতে পারে, উপরে যেটা দিয়ে দিছি। আর ভাইয়া তো এটা আগে তোমরা তো অলরেডি ক্লাস করো, তো তোমরা তো জানোই যে কি ভাইয়া স্লাইডের মধ্যে এরকমভাবে দিয়ে দিই যেন কি তোমাদের এক্সামে আর কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস বই থেকে পড়া লাগবে, বাট স্লাইডটা যদি তুমি পড়ো বেশিরভাগ জিনিস এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। দেন আসে মিডিয়া। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি। অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা কি চ্যাপ্টার শেষে পড়বো, আমরা জানি ওখানে একটা পার্ট আছে লাস্টে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন ওয়াইফাই পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া হয়। অ্যান্ড পরে আছে, পরেরটাতে আছে। তো মিডিয়া তাহলে কি, মিডিয়া হচ্ছে তোমার কম্পিউটার। এই যে তাহলে এই যে বাবা এই জিনিসটা একটু আগে যে বলছিলাম, আচ্ছা এখানে তো সরি আমি ভাবছি পেনে দেওয়া, একটু আগে যে বললাম এখানে এই যে এখানে যে সুইচ লেখা এই পিকে মানে এই ছবিতে এখানে যে সুইচ লেখা, তো সুইচ কি চারটা কম্পিউটারকে, মানে হ্যাঁ চারটা না তিনটা কম্পিউটার, মানে যেগুলো হচ্ছে ক্লায়েন্ট ওর, আর একটা হচ্ছে মেইন সার্ভার। তো এই চারটা জিনিসকে যে সংযুক্ত করতেছে, তার মানে এখানে এটা কি, এটা হচ্ছে একটা মিডিয়া। নিচের একটা আছে যে তারবিহীন ওয়াইফাই। তো ওয়াইফাই দিয়ে বলো তোমরা কি ওয়াইফাই দিয়ে, এই যে এখন যে তোমরা ওয়াইফাই কানেক্টেড আসো তোমাদের মোবাইলে, তুমি যদি এখন ইন্টারনেটে ইয়েটা দেখে থাকো, ক্লাসটা দেখে থাকো, তুমি কি এখন ওয়াইফাই দিয়ে কানেক্টেড না? তো এটা কি তুমি তার ঢুকে রাখছো কানেক্ট হওয়ার জন্য না, কিন্তু এটা একটা ওয়্যারলেস পদ্ধতিতে একটা সিগন্যাল তোমার মানে মোবাইলে আসতেছে, অ্যান্ড সেটা কি দিয়ে কি তুমি সেটা দিয়ে তুমি নেটটা কাজে লাগাচ্ছ। এটাই হচ্ছে তোমার তারবিহীন মিডিয়া, ঠিক আছে গেল। তো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, রিসোর্স। রিসোর্স মানে কি? রিসোর্স মানে হচ্ছে সুন্দর মতো যে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। সিম্পল কথা, আমি মানে তুমি হচ্ছে ক্লায়েন্ট, আমার এই যে ক্লাসটা যাইতেছে ক্লাসের ভিডিওটা হচ্ছে তোমার জন্য একটা রিসোর্স। আমার ক্লাসের এই ভিডিওটা কি তোমার জন্য একটা রিসোর্স, এটা হচ্ছে রিসোর্স। এর থেকে বেশি আর কিছু আশা করি তুমি এখন বুঝে গেছো, যে ইজিলি বুঝে গেছো যে রিসোর্স জিনিসটা কী আসলে। আচ্ছা, এরপর হচ্ছে ইউজার, যে কি সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার।
মানে তুমি এটা বলতে পারো তুমি আসলে ক্লায়েন্টও তুমি ইউজারও, তুমি কি ক্লায়েন্টও তুমি ইউজারও, কারণ তুমি কি ব্যবহার সেবা নিতেছো প্লাস কি জিনিসগুলো ইউজ করতেছো। যেমন আমি যখন তোমাকে এই স্লাইডটা দিয়ে দিব, তুমি কি এই স্লাইডটা পড়বা, এই স্লাইডটা দিয়ে কি মানে এই স্লাইডটা পরে পড়ে নিবা নিজে, এবং মনে করো এই স্লাইডটা পরে পরবর্তী ব্যবহার করবা, তুমি পরীক্ষার আগে কি এটা রিভিশন দিয়ে যাবা। এই যে তুমি একটা ইউজার, তুমি এটা ইউজ করতেছো, ইউজ কথাটার সাথে তো ইউজার কথাটা আছে, ঠিক আছে ইউজার। পরে আসো প্রোটোকল। প্রোটোকল এই জিনিসটা ভাইয়া এখান থেকে বাইর হয়ে একটু তোমাকে মানে আরেকটু অন্যভাবে বলি যেন তুমি আরও ভালো মতো বুঝতে পারো। যারা গেম খেলছো এরা শিওর, মানে GTA 5 যারা খেলছো, GTA 5 বলো বা GTA বলো যারা খেলছো, এরা প্রোটোকল সম্পর্কে জানার কথা, আমি আশা করি তোমরা এটা জানো। আর গেম যারা না খেলছো তাদের জন্য কোনো সমস্যা নেই, আমি বলি শোনো। তুমি যখন কোনো সময় দেখছো যে একটা মন্ত্রী যাইতেছে বা একটা বড় কোনো অফিসারের গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এটা খেয়াল করছো? তখন কি হয়? এমন হয় না যে, বা মনে করো আমাদের ডাক্তার ইউনূস স্যার, তো ডাক্তার ইউনূস স্যার যখন যায় তখন কি এরকম হয় না যে ওনার সামনে থাকে 2টা গাড়ি, পিছনে থাকে 2টা গাড়ি, ডান পাশে থাকে মোটরসাইকেলের মানে সিকিউরিটি গার্ডের গাড়ি আর কি, যে ডান পাশে থাকে গার্ডের বাইসাইকেল মানে মোটরসাইকেল। এরপর কি অনেক দূর দূরে হচ্ছে তোমার মনে করো যে ট্রাফিক বন্ধ করে রাখে, বা ট্রাফিক বন্ধ না মানে মেনলি ট্রাফিকটা ক্লিয়ার করে, এবং অনেক জায়গায় মনে করো যে সিকিউরিটির জন্য দাঁড়ায় থাকে। এই যে এগুলা একটা নির্দিষ্ট ওয়েতে চলে, একটা নির্দিষ্ট ওয়েতে সবাই থাকে, এটাই হচ্ছে তোমার প্রোটোকল। এটা কি বলে? প্রোটোকল। মেইনলি ওই যে যখন যায়, এই যে সামনে 2টা গাড়ি আছে, মাঝখানে ডাক্তার ইউনূস স্যারের গাড়ি থাকবে, পিছনে আরও 2টা গাড়ি থাকবে, ডান পাশে মোটরসাইকেল থাকবে, সামনে আরও কয়েকটা সিকিউরিটি পোস্ট থাকবে। এই যে এক একটা নিয়ম যে ফলো করতেছে ওরা, কিন্তু এই প্রোটোকল ভাঙে না। ওরা কি অলওয়েজ এটা বলা থাকে যে ওই 2টা গাড়ি অল টাইম সামনে থাকবে। মাঝে মাঝে কি হয় যে ছদ্মবেশী গাড়ি বাইর হয়, তো তখনও বলা থাকে যে ইউনূস স্যারের গাড়িটা থাকবে এই টাইপে মানে এই নাম্বারে, আর অন্য গাড়ি থাকবে অন্য নাম্বারে। এভাবে এই জিনিসটা যে ফলো করা হয়, এটা হচ্ছে তোমার প্রোটোকল। এটা এখানেও আমাদের এই জিনিসটা যে বিভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম, এই যে নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এই নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এইসব নিয়ম মেনেই কি তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেন যে কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার। তো এই যে নিয়মগুলা, যে একটা নির্দিষ্ট নিয়ম যে চলতেছে, ওই যে 2টা গাড়ি সামনে থাকবে, 3টা গাড়ি পিছনে থাকবে, ডান সাইডে মোটরসাইকেল থাকবে, এই যে একটা নিয়ম মানে নিয়ম মাফিক যে চলে, এই জিনিসটাই হচ্ছে কি তোমার কি বলে প্রোটোকল, বুঝছো? আর আরেকটা যে যেমন ইন্টারনেটে ওয়েব পেজ করার জন্য প্রোটোকল হলো কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। এটা MCQর জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড অবভিয়াসলি এটা তোমার মনে করো যে তোমরা অনেকেই দেখছো, আমরা দেই না মনে করো ফেসবুকের আগে কিন্তু এমনি লেখা থাকে, অনেকে ডাইরেক্ট লেখে যে www.facebook.com, বাট আসলে কিন্তু তুমি যখন এই যে এটা লেখো না যে www.facebook.com, তোমার অটোমেটিক্যালি কিন্তু এটা আইসা পড়ে যে কি এভাবে আসে, তোমার এভাবে আসে কি যে HTTPS, এরপর এরকম, এরপর www. মানে facebook.com আর কি, ওই পরেরটা আমি লিখলাম না। তাই মেইনলি কিন্তু এই যে এরকমভাবে আসা পড়ে যে HTTP // এটাই হচ্ছে কি একটা প্রোটোকল ফলো করে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইটার তোমার পূর্ণরূপটা লাগবে, এর পূর্ণরূপটা তোমার মনে রাখা লাগবে, কারণ এটা কি তোমার MCQতে আসতে পারে। গট ইট? ঠিক আছে, নেক্সট যদি আমরা যাই, এবার এসে পড়ছে টপোলজি। এই যে এই চ্যাপ্টারের, ঠিক আছে, টপোলজি বলতে এখনও আমরা নেটওয়ার্কে আসি, মেইন টপোলজিতে পরের স্লাইড থেকে, বাট এই টপোলজি টপিকটা এটা এখান থেকে স্টার্ট আর কি। এই চ্যাপ্টারের তুমি যদি বলতে পারো হট টপিক কোনটা বা কোন টপিক থেকে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমার টপোলজি। টপোলজি থেকে তুমি মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন পাবাই। বার্ষিকে বলো যদি বার্ষিকে চ্যাপ্টারটা থাকে, অর্ধবার্ষিকে বলো যদি অর্ধবার্ষিকে চ্যাপ্টারটা থাকে, টপোলজি থেকেই কি সিকিউ, মানে সিকিউ বলতে বোঝাচ্ছি কি শর্ট কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে টপোলজি থেকে তোমার কোয়েশ্চেন থাকবেই। তো এখন আসো আমরা টপোলজি দেখি। ফার্স্ট হচ্ছে কি এই যে কম্পিউটারের অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, জুড়ে দেওয়া কম্পিউটারগুলোকে অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। মানে এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ওই যে নেটওয়ার্কের একটা নাম, যেমন PAN, যেটা হচ্ছে তোমার কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে আমি যদি একটা পার্সোনাল এরিয়ার মধ্যে মনে করো আমাদের যে স্টুডিওটা আছে, এই স্টুডিওটার মধ্যে আমি চাইলাম যে জাস্ট এই এরিয়াটার মধ্যে একটা নেটওয়ার্ক থাকবে, যেটা কি যেটার মধ্যে এই এরিয়ার বাইরের কেউ প্রবেশ করতে পারবে না।
বা বলতে পারো মনে করো যেমন আমাদের স্টুডিও যেমন মনে করো যে হয়তো বা 2 তলায়, তো 2 তলায় যদি এই নেটওয়ার্কটা থাকে 3 তলার কেউ এই নেটওয়ার্কটাতে প্রবেশ করতে পারবে না। এই যে আমি একটা এরিয়া সীমাবদ্ধ করে দিলাম না, এটা হচ্ছে তোমার পেন। আর আমি একটা জিনিস বলে রাখি, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার এমসিকিউর জন্য। অ্যান্ড আমি যে বুঝাচ্ছি যে কোনটা কি, এইটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। যে তোমার এরকম আসতে পারে যে নিজে কি বলে এই তোমার ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করার জন্য মানে তৈরি করা হয় কোনটির মাধ্যমে, কি পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে তুমি যদি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তুমি যদি এটা দেখো, তুমি যদি কি এটা পূর্ণরূপগুলো দেখো, তাহলে কিন্তু বুঝা যাবে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পরেরগুলোতে আসতেছি। ল্যান হচ্ছে তোমার লোকাল, পার্সোনাল তো বুঝছো আশা করি। ল্যান হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কটা জিনিসটা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে যে তখন তো ছিল ব্যক্তিগত, মানে যে পার্সোনাল এরিয়াটাতে। লোকাল এরিয়া বলতে আমি একটা এরিয়া ডিটারমাইন করে দিলাম। ধরো যে ওই যে তোমার ইয়েতে যাও না, মার্কেটে যাও না, মার্কেটে ফ্রি ওয়াইফাই থাকে না। এরপর বলতে পারো আরও অনেক রেস্টুরেন্টে যাও না, রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টটাও প্যান বলতে পারো এক প্রকার, প্যান না, ওইটাও আসলে ল্যানের মধ্যেই পড়ে। কারণ কি ওরা একটা লোকাল একটা এরিয়া মানে ডিটারমাইন করে দেয়, ওই এরিয়ার ভিতরে কি ওই নেটটা চলে এরকম। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন কথাটার অর্থ কি? মেট্রোপলিটন কথাটার অর্থ হচ্ছে তুমি বলতে পারো যে একটা নির্দিষ্ট জেলা টাইপ, ঠিক আছে, জেলা টাইপ বলতে পারো। আমার একদম অ্যাকুরেটলি অর্থটা মনে পড়তেছে না, সরি। ওই যে শুনছো না ডিএমপি আর সিএমপি, কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর ওটা হচ্ছে কি চিটাগং মেট্রোপলিটন পুলিশ এরকম। তো কেন এই ডিএমপি কেন বলে? ঢাকা এরিয়ার ভিতরে যারা এরা, আর সিএমপি কেন বলে? চিটাগং এরিয়ার মধ্যে যারা। তো এইরকম আর কি অর্থটা। তো এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে কি, মানে আরও বড় একটা শহর পর্যায়ে বা একটা বলতে পারো যে একটা ওয়াইড আরও এরিয়া যুক্ত, মানে ওয়াইড বলে সরি ভুল হবে, মানে বলতে পারো যে একটা ওই যে বললাম না শহর জুড়ে, বা বলতে পারো যে এই পুরো এলাকাটা জুড়ে একটা যদি নেটওয়ার্ক আমি স্থাপন করি, ওইটা হইতে পারে তোমার মানে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান মানে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা মানে কি একটা বিশাল এরিয়া জুড়ে, যেমন মনে করো তোমার যে একেবারে পুরা এই দেশে মনে করো এই যে তোমাদের এর আগে ফার্স্ট চ্যাপ্টারে যেটা পড়াইছি সরকারি ওয়েবসাইটগুলো আছে না, ওগুলা কিন্তু কি WN1। কেন? কারণ ওগুলা কি তুমি সবাই অ্যাক্সেস পাইতেছে, এই দেশে যারা যারা আছে তারা কি সবাই অ্যাক্সেস পাইতেছে, এরকম এগুলো হচ্ছে ওয়ান। তো এগুলো জাস্ট মনে রাখবা। PAN হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই জিনিসটা মনে রাখবা যে এটা কি ব্যক্তিগত বা পার্সোনাল যদি একটা জায়গা সীমাবদ্ধ করতে চাও তখন হচ্ছে এটা ব্যবহার করা। ঠিক আছে, তো এখন আসো নেক্সট স্লাইডে যাই। এই যে এখন থেকে হচ্ছে তোমার শুরু টপোলজিগুলা। ভাইয়া আবারও বলতেছি, এই টপোলজি টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, টপোলজি টপিকটা কি শর্ট কোয়েশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা থেকে বলতে পারো যে কোয়েশ্চেন আসবেই। এখন হ্যাঁ, টিচার একটু তেরামি করতে পারে, এটা আমি সবসময় আমার স্টুডেন্টকে সবসময় এটা বলি যে দেখো ভাইয়া, যেটা আসার কথা বা যেটা একদম শিওর ওইটা তো ভাইয়া বইলা দিই। কিন্তু এরকম হইতেই পারে যে টিচারের একটু দুষ্টামি করতে মন চাইলো, বা টিচারের একটু মন চাইলো যে না আমি একটু তেরামি করবো, তখন কি হয়তো বা অন্য জায়গা থেকে কোয়েশ্চেন ঠাস করে দিয়ে দিতে পারে চিপাটাপা থেকে। এই জন্য কিন্তু ভাইয়ারা কি সব দেখাইতেছি, মানে যতটুকু তোমার জন্য দরকার যেই চিপাটাপা যেখান থেকে কোয়েশ্চেন করতে পারে এই পুরোটা জিনিসই দেখা দিচ্ছি। তো এই জন্য ভাইয়া বলবো যে এইটা অনেক ইম্পর্টেন্ট, টপোলজি, বাস টপোলজি। এখন আমরা যে টপোলজি দেখবো কি আছে তোমাদের মনে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি, আর কি মেশ টপোলজি, এগুলো মনে আছে। ঠিক আছে, তো এখন আসো বাস টপোলজি। ফার্স্টে আমি তোমাকে বলি টপোলজি জিনিসটা কি। ঠিক আছে, টপোলজি জিনিসটা কি? টপোলজি জিনিসটা মানে হচ্ছে একটা নেটওয়ার্কে তুমি কম্পিউটারগুলোকে যেই বা কম্পিউটার বলতে পারো বা বলতে পারো ক্লায়েন্টগুলোকে তুমি যেইভাবে সাজাচ্ছ বা বলতে পারো ওগুলো যেই আকারে কানেক্টেড আছে, যেইভাবে কানেক্টেড আছে, আকারে বললেও ভুল, যেইভাবে কানেক্টেড আছে, যেই ওয়েতে কানেক্টেড আছে, হইতে পারে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, হইতে পারে একটা কম্পিউটার জাস্ট পরবর্তী 2টা কম্পিউটারের সাথে কানেক্টেড, হইতে পারে একটা কম্পিউটার জাস্ট একটা নির্দিষ্ট কম্পিউটারের সাথেই কানেক্টেড। এগুলো হচ্ছে কি তোমার একটা টপোলজি, এই যে কোন ওয়েতে কানেক্টেড আছে। ঠিক আছে, এবার আসলে তাহলে আমরা ফার্স্টে কি দেখবো, বাস টপোলজি কথাটার মধ্যে আছে বাস। তো বাস কথাটা, বাস কি তুমি একটা ভিজুয়ালাইজেশন করো তো একটু বাসের। তুমি যখন একটা বাসের কথা ভাবো তখন কি এমন হয় না যে পুরোটা একটা বাস মনে করো। আর ভাইয়া ড্রয়িং খুবই বাজে, ড্রয়িং করবো নাকি ভাবতেছি, তাও একটু দেখি হয় নাকি কিছু। মনে করো যে এটা মনে করো বাসের হচ্ছে ফ্রন্টটা। ঠিক আছে, এটা বাসের ফ্রন্টটা। ঠিক আছে, এটা বাসের ফ্রন্ট, এই যে মনে করো চাকা। ঠিক আছে, এই যে এটা মনে করো বাসের ফ্রন্ট। বাসের তাহলে নর্মালি তোমরা কী ভাবো, এই যে এখানে কিছু আছে, জানালা আছে, কিছু জানালা আছে, তাই না? যে বাসটা এইভাবে এদিকে চলতেছে আর এদিকে কি কিছু জানালা আছে। এই বাস টপোলজিটাকেও তুমি মানে কিছুটা এইভাবেই কল্পনা করতে পারো যে একটা নর্মাল, এই যে এটা একটা বাস আর এগুলো হচ্ছে প্রত্যেকটা জানালা, আর প্রত্যেকটা জানালাই হচ্ছে কি আসলে বেসিক্যালি
প্রত্যেকটা ক্লায়েন্ট বা কি প্রত্যেকটা তোমার যে নেটওয়ার্কের যেই ইয়েগুলো আছে কম্পিউটারগুলো আছে ওগুলো, ঠিক আছে? এরকম। তাও যদি আমরা এখানে দেখি যে বাস টপোলজি এখানে কী বলছে যে এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। মূল ব্যাকবোন বা মূল লাইন, এই যে মূল ব্যাকবোন বা মূল লাইনটা, সরি এটাও তো হোয়াইট কালার। এবার এই যে এই লাইনটা, এটা কি মেইন লাইন না? তুমি আমার একটা জিনিস বলো, এই যে এই লাইনটা দেখতেছো, এই লাইনটার সাথে কি সবগুলা কম্পিউটার কানেক্টেড না? মানে এই যে এই তারটার সাথে দেখো, এই তারটা গেল, এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এই যে এটা কানেক্টেড, এই যে এটা কানেক্টেড, এই যে এটা কানেক্টেড, এই যে এটা কানেক্টেড। এই একটা তারের সাথে কি সবগুলো কম্পিউটার মানে কম্পিউটার কানেক্টেড না? সবগুলা ইউজার বা সবগুলা ক্লায়েন্ট কানেক্টেড না? তো এইটাই হচ্ছে মেইনলি তোমার বাস টপোলজি। দেখতে কিছুটা বাসের মতো, যে একটা বাস যাচ্ছে আর কিছু জানালা, এই পাশে জানালা, ওই পাশে জানালা, আর জানালাগুলোই মেইনলি কি তোমার হচ্ছে কম্পিউটার। আর বাসের যে মেইন বডিটা মানে কম্পিউটার বা ক্লায়েন্ট আর কি, বাসের যে মেইন বডিটা সেটা হচ্ছে তোমার কি একটা ব্যাকবোন বা একটা তার, যেই তারটার মাধ্যমে আসলে বেসিক্যালি কি তোমার সবগুলা কম্পিউটার কানেক্টেড থাকে, এবং তুমি যদি একটা তথ্য পাস করতে চাও তখন কি ওই তারটার মাধ্যমে কি তথ্যটা পাস হয়। এই যে এখানে সুন্দর মতো লেখা আছে যে কোনো একটা কম্পিউটার যদি কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। এখন আমারে বলো যে তুমি মনে করো যে এই কম্পিউটারটা, ঠিক আছে, এই কম্পিউটারটা একটা ছবি, ধরো একটা ছবি ওর কাছে পাঠাইতে চায়, ঠিক আছে, এই কম্পিউটারটা একটা ছবি কি ওর কাছে পাঠাইতে চায়, তো ও কি করবে? ও ফার্স্টে মানে এই ছবিটা দিল, ছবিটা যখন আসবে তখন কি এমনে যাবে না, এখান থেকে তারটাতে যাইতে যাইতে ওর কাছে যাবে না। বাট এই যে এখানে যে আসলো, তখন কি এই যে যাওয়ার পথে এদিকেও তো যাবে ছবিটা, এদিকেও তো যাবে ছবিটা, এদিকেও তো যাবে ছবিটা, এদিকেও তো ছবিটা যাবে, দেন ওর কাছে যাবে, তাই না? তাহলে কি তুমি যখন ছবিটা পাঠাচ্ছ সবার কাছে কি তথ্যটা পৌঁছে যাচ্ছে না? এটা কেন? বলতে পারো যে ভাইয়া কেন, আমি যদি চাই একেবারে নির্দিষ্ট ওর কাছে পৌঁছাতে পারি না। পারবা কখন? যদি তোমার এখানে কোনো একটা মানে এমন কিছু একটা থাকতো, বা সুইচ আছে না, সুইচ, এমন কোনো একটা সুইচ থাকতো যে এই সুইচটা বন্ধ আছে, এগুলোও বন্ধ আছে, এগুলোও বন্ধ আছে, মানে এটার কাছে তো যাবে, তো এটা বন্ধ আছে, একদম ডাইরেক্টলি কি এটা এমনে গেল, তাহলে তুমি বলতে পারতা যে হ্যাঁ ডাইরেক্ট তথ্য পাঠানো যাচ্ছে। বাট এখানে তো সেরকম কোনো মানে সুইচ নেই, জাস্ট একটা ব্যাকবোন, একটা তারের সাথে কি সবগুলা কম্পিউটার কানেক্ট করে দেওয়া হয়েছে, যেন কি প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি কানেক্টেড থাকে। এবং তুমি যখন একটা তথ্য পাস করতেছো বা তথ্য দিচ্ছ বা তথ্য তুমি পাঠাচ্ছ, তখন ওই তথ্যটা কি হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের কাছে কি চলে যাইতেছে। এটা হচ্ছে এটা তুমি বলতে পারো এই টপোলজির একটা ব্যাড জিনিস আর কি, খারাপ একটা জিনিস, যে এটা সব তথ্য সবগুলো চলে যায় সব কম্পিউটারের কাছে। আচ্ছা, তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটার তথ্যটা গ্রহণ করে, মানে আর অন্যরা সবাই উপেক্ষা করে। মানে মনে করো যে এটা এরকম আর কি, যে আমি বলে দিলাম বা আমি ফাইলটাতে লিখে দিলাম যে এই ফাইলটা হচ্ছে এত নাম্বার, মানে মনে করো যে এটা কম্পিউটার 1 আর এটা মনে করো এটা কম্পিউটার 1 আর এটা হচ্ছে কম্পিউটার 2, ঠিক আছে, এটা কম্পিউটার 1 আর এটা হচ্ছে কম্পিউটার 2, এটা 1 আর এটা 2। তা আমি বললাম যে মনে করো 2.jpg এটা দিলাম, এই ছবিটা হচ্ছে জেপিজি, মানে একটা ছবির একটা ফরম্যাট, এই ছবিটা হচ্ছে 2.jpg। আমি এই জন্য লিখছি কারণ 2 নাম্বার কম্পিউটার কাছে এটা যাবে। তো অন্যান্য কম্পিউটার এটা ঠিকই দেখতে পারবে যে 2.jpg একটা ফাইল যাচ্ছে বা 2.jpg একটা ফাইল শেয়ার হয়েছে, বাট অন্যরা কি করে ওই 2 দেখা কি, মানে অন্য যে কম্পিউটারগুলো আছে 3, 4, 5, ওরা আর ওগুলা উপেক্ষা করে আর কি, মানে ওগুলো মানে দেখার পরও ওগুলা মানে গ্রহণ করে না এরকম। বাট যদি চাই তাহলে কিন্তু গ্রহণ করতে পারবে। গেল। আরেকটা হচ্ছে কি, মেইনলি তোমার মনে রাখতে হবে যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, অ্যান্ড সিকিউতে বা শর্ট কোয়েশ্চেন আসলে তোমার লিখতে হবে যে মূল বাস বা ব্যাকবোন মানে মেইন যেই তারটা, ওই তারটা যদি নষ্ট হয়ে যায়, ওই তারটা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক তোমার অকেজো হয়ে যাবে। আমারে বলো, মেইন বডি যদি না থাকে, এই তারটা, এই যে এখানে যে তারটা আছে, এই তারটা যদি তোমার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এই তারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আর তোমার এই নেটওয়ার্কটা রইলো? এটার সাথেই তো সবগুলা কানেক্টেড। ধরো এই তারটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু কোনো প্যারা নেই, তাহলে ওর জন্য সব মানে ইউজ বা সব কিছু অফ হয়ে যাবে। বাট এগুলা কিন্তু ইউজ করতে পারতেছে, বাট এই তারটা যদি কোনো মতে নষ্ট হয়ে যায়, যেটা হচ্ছে তোমার মেইন ব্যাকবোন, এই তারটা নষ্ট হয়ে গেলে কিন্তু কি আর এটা ইউজ করা যাবে না, এই নেটওয়ার্কটা মানে পুরোটা নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট, এটা মনে রাখা লাগবে, যদি শর্ট কোয়েশ্চেন আসে অবশ্যই এটা লিখতে হবে। নেক্সট টপোলজিতে যদি আমরা যাই, সেটা হচ্ছে রিং টপোলজি। রিং মানে কি, তুমি রিং মানে কি এরকম না, রিং মানে কি গোল কিছু না, এটা মানে তো একটা রিং, তাই না? আর এত গোল দিলাম কে, মনে করো এটা একটা রিং না? তো রিং টপোলজি কথাটার মধ্যেই তো আছে রিং টপোলজি, তো তুমি বুঝতে পারতো এটা কি রিংয়ের মতো, জিনিসটা কি রিংয়ের মতো। বাট এমন না, মানে আমি বলি ফার্স্টে কিন্তু এই যে টপোলজি যখন বলছিলাম যে টপোলজি জিনিসটা কি, তখন কিন্তু বলছিলাম যে ওয়েতে কানেক্টেড আছে। এখন ওয়ে জিনিসটা হচ্ছে রিংয়ের মতো, এই জন্য কিন্তু এমন না যে সবসময় কম্পিউটারটি গোল হয়ে থাকা লাগবে, এটা হচ্ছে এখানে স্লাইডে লেখা আছে। তো এটা কিছু মানুষের মানে বলতে পারো যে কনসেপ্টে ঝামেলা থাকে, যে ওরা মনে করে কি রিং টপোলজি মানে অল টাইম বৃত্তাকার গোল হয়ে থাকবে, না, অল টাইম গোল হয়ে থাকবে বৃত্তাকার হয়ে থাকবে এরকম না। রিং টপোলজি মানে কি, যে
মানে রিংয়ের মতো রিংয়ের আকারে থাকবে, মানে তথ্যগুলা বা নেটওয়ার্কটা পাস হবে কি রিং আকারে, মানে একটার সাথে। এই যে এখানে দেখবা কি লেখা, দেখো রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো, গোলাকার বৃত্তের মতো। এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার, এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। এই লাইনটা একদম মাস্ট, একটা ইম্পর্টেন্ট লাইন, অ্যান্ড এটা তোমার লিখতে হবে যদি তোমার রিং টপোলজি আসে। প্রত্যেকটা কম্পিউটার কি অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত, মানে একটা কম্পিউটার এই যে একটা কম্পিউটার অন্য এইটা একটা আর কি এইটা একটা, এই দুইটা কম্পিউটারের সাথে কি যুক্ত থাকবে। একটা কম্পিউটার দুইটা কম্পিউটারের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। এইটা হচ্ছে তোমার রিং টপোলজির মেইন কনসেপ্ট। ভাইয়ার একটু ঠান্ডা লাগছে, এই জন্য হয়তো বা আজকে একটু আসতে যাইতেছি, বা বলতে পারো যে একটু আটকে আটকে কথা বলতেছি, তো এটার জন্য আমি আগে থেকে সরি। আবার গলাটাও হয়তো একটু ভারী ভারী লাগতেছে এই ঠান্ডা লাগার জন্য, বাট প্যারা নেই, চলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো টপোলজিতে, তো এটাতে কি রিং, এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ওয়েতে, বা বলতে পারো একটা নির্দিষ্ট দিকে হচ্ছে তথ্যগুলো যাবে, তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। যেমন দেখো এই যে এই জিনিসটা বোঝার জন্য ভাই এখানে অ্যারো দিয়ে দিছি, অ্যারো দিয়ে বোঝা যাচ্ছে যে এই যে এখানে একটা অ্যারো আর এই যে এই একটা অ্যারো, মানে কি এইভাবে তথ্যটা পাস হচ্ছে, এইভাবে ঠিক আছে, এইভাবে তথ্যটা পাস হচ্ছে। যদি আমি অন্য কালি দিয়ে দেখাই, কারণ সব মিলে গেছে, যে এই যে এইভাবে একটা থেকে এভাবে পাস হবে, ঠিক আছে, এইভাবে পাস হবে। কোনো সময় কিন্তু কি উল্টা পাস হবে না, মানে এমনে এমনে কিন্তু কোনো সময় পাস হবে না, পাস অল টাইম কি হবে, এইভাবে পাস হবে। এটাই বলছে যে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। তবে মনে রাখো রিং টপোলজিতে এই যে যেটা বলছিলাম, রিং টপোলজিতে কি তোমার রিং টপোলজিতে কম্পিউটারগুলো কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই, বৃত্তাকার থাকার কি দরকার নাই, বৃত্তাকার নাও থাকতে পারে। রিং টপোলজির একটা মেইন বৈশিষ্ট্য বা মেইন পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে তোমার মেইন পয়েন্ট, যে প্রত্যেকটা কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, এইটা হচ্ছে তোমার মেইন পয়েন্ট। যদি যখনই তুমি দেখবা যে একটা কম্পিউটার অন্য দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড, তখনই তুমি বুঝে যাবে কি ওটা রিং টপোলজি। তো এই জন্য ভাইয়া স্টার দিয়ে দিছি, এই লাইনটা হচ্ছে মেইন কথা। জাস্ট গোলাকার দেখলা, বৃত্ত দেখলা যে একটা গোল করে কয়েকটা কম্পিউটার সাজানো হয়েছে, তাইলেই যে ওটা রিং টপোলজি হয়ে যাবে এটা কিন্তু না, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। মেইন কনসেপ্টটা কি, মেইন কোনটা জিনিসটা মনে রাখা লাগবে, যে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুইটা কম্পিউটারের সাথে কি কানেক্টেড থাকবে, বা অন্য দুইটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। আচ্ছা, তো এলোমেলোভাবে থাকতে পারে, কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলো মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলেই সেটি রিং টপোলজি। উল্লেখ্য এক্ষেত্রে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। সেম তোমার এটা এই জিনিসগুলো মানে আমি তোমার একটা জিনিস বলি, ভাইয়া যখন এগুলো পড়ছি না তখন একটাও মুখস্থ করিনি। তুমি যদি একবার এটার কনসেপ্টটা বুঝে যাও তাহলে তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। কারণ তুমি আমারে বলো বাস টপোলজিতে ওই জিনিসটা তোমার কি দেখলে বোঝা যায় না, যে যদি মেইন ব্যাকবোন নষ্ট হয়ে যায়, বা মানে মেইন যে তারটা বাস বা ব্যাকবোন তারটা, তাহলে কি পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে বা পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। এটাও তো সেম, ওইটাতে তারটা ছিল ব্যাকবোন, বাট এটাতে তোমার মনে করো এই পিসিটা মাঝখানে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এই পিসিটা তোমার মাঝখানে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, এটা পুরো অফ হয়ে গেছে। তো এটা যদি অফ হয়ে যায়, ও যখন ওর কাছে তথ্য পাঠাতে চাবে, তথ্যটা তো মানে এই পিসিটা হয়েই তো ওর কাছে যাবে, তাই না, নাকি উইরা চলে যাবে, উইরা তো যাবে না, ওরা যেহেতু একটা নেটওয়ার্কে যুক্ত, ও যখন তথ্যটা ওর কাছে পাঠাতে যাবে ফার্স্টে তথ্যটা যাবে এখান হয়ে দেন ওর কাছে যাবে। তো এইটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি পুরো নেটওয়ার্ক অফ হয়ে গেল না, তখন কি আর কেউ তথ্য আদান প্রদান করতে পারবে না, পুরো নেটওয়ার্কটাই অফ হয়ে যাবে। তো এখানে লাস্ট লাইনে এটাই বলছে, এই জন্য ভাই এটাকে অন্য কালিতে লিখে দিচ্ছি। তো এইটাও একটু দেখবা, মনে রাখবা, ঠিক আছে। ঠিক আছে, এটা একটু স্টার্ট দিয়ে দিলাম, যে উল্লেখ হচ্ছে যদি যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি পুরা নেটওয়ার্ক বা পুরা টপোলজিটাই অচল হয়ে যাবে বা বিকল হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার স্টার টপোলজি, ঠিক আছে, স্টার টপোলজি কথাটার মধ্যে আছে স্টার। এই যে কিছুক্ষণ আগে যে ভাইয়া স্টার দিলাম, এই যে স্টার দিলাম, যে এই যে স্টার দিলাম না, তো এটার মধ্যেই তো আসে না, একটা স্টার জিনিসটা আসে না, এটাই তো স্টার টপোলজি। আমি বললাম না একটু আগে যে মানে মুখস্থ করার কিছু নাই, তুমি যদি বুঝা পড়ো তাহলে এমনি বুঝা যাবে। তুমি দেখো, দাঁড়াও আমি স্টারটা আর একটু বড় করে আঁকি, নাকি স্টার আছে, স্টার থাকার কথা না, না স্টার নেই, স্টারটা আমি আরেকটু বড় করে আঁকি, এই দিলাম, আচ্ছা দাঁড়াও ভাই একটু সুন্দর করে আঁকি, যেহেতু আঁকতেছে না, এটাই এই একটা এই যে স্টার, ঠিক আছে, এটা একটা স্টার না।
তার মানে বলো স্টারটা তুমি দেখা কি ভাব মানে কি বুঝতেছো তুমি? আচ্ছা দাঁড়াও, আমারও বলা লাগবে, তুমি নিচের চিত্রটা খেয়াল করো আর উপরের চিত্রটা খেয়াল করো। তুমি কি এটা বুঝতেছো না যে এই যে এখানে এটা হচ্ছে একটা কেন্দ্র, এটা কি একটা কেন্দ্র মনে হইতেছে না? মেইন একটা কেন্দ্র। আর এগুলা কি একটা শাখা প্রশাখা, একটা শাখা প্রশাখা। এই যে এখানে যে যাচ্ছে প্রত্যেকটা যে বের হয়েছে এটাকে একটা শাখা প্রশাখা মনে হচ্ছে না? যে এই কেন্দ্রটা থেকে কি প্রত্যেকটা জিনিস বের হয়েছে এরকম মনে হচ্ছে না? এইটাই হচ্ছে তোমার স্টার টপোলজি। এই জিনিসটাই স্টার টপোলজি, আর কিচ্ছু না। কেন্দ্রে একটা মেইন হাব বা সুইচ থাকবে যেটা দিয়ে কি প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড থাকবে। মানে ওই নেটওয়ার্কে যে কয়টা কম্পিউটার আছে, 3টা কম্পিউটার থাকলে 3টাই কানেক্টেড থাকবে ওই মেইন একটা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে বা কেন্দ্রীয় মানে হাব বা সুইচের সাথে। যদি 4টা থাকে তাহলে 4টা কানেক্টেড থাকবে, যদি 5টা থাকে তাহলে 5টা কানেক্টেড থাকবে, 6টা থাকলে 6টা কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে তোমার মেইন কনসেপ্টটা স্টার টপোলজির, আর কিচ্ছু না। এখন যদি আমরা একটু দেখি কোনো নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচ, হাব আর সুইচ সম্পর্কে আমরা নেক্সট মানে পরের স্লাইডগুলোতে পড়বো, বাট তাও যদি বলি এগুলো জাস্ট এক একটা হচ্ছে কানেক্টর। একটা সিম্পল ভাষা যদি তোমরা বুঝতে চাও এগুলো কি এক একটা কানেক্টর, মানে 3-4টা কম্পিউটারকে একসাথে কানেক্ট করে রাখে। এটাই হচ্ছে মানে হাব বা সুইচের মেন কাজ, বা হাব বা সুইচ মানে হচ্ছে এই জিনিসটাই, কানেক্টর, কানেক্ট করে রাখে। তাইলে সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে কি বলে? সেটিকে বলে হচ্ছে তোমার স্টার টপোলজি। ঠিক আছে, যে কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে সবগুলো কম্পিউটার কী হবে? একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকবে, ওইটা হচ্ছে স্টার টপোলজি। এইটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে কি সে স্টার টপোলজি ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এটা এক সহজ টপোলজি। এই জিনিসটা তোমার একটু এমসিকিউর জন্য মনে রাখা লাগবে, কারণ হঠাৎ করে তোমার এমসিকিউতে কি সারা দিয়ে দিতে পারে যে কোন টপোলজিটা সবচেয়ে সহজে বানানো যায়, বা কোন টপোলজিটা মানে সহজ একটা টপোলজি করতে হলে কোন টপোলজিটা দরকার, স্টার টপোলজি, মানে এটা তখন অ্যান্সার করবা, এটা আসতে পারে। ঠিক আছে, দেন কি আবার এখান থেকে এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কের অচল হয়ে পড়বে। স্টার টপোলজিতে কম্পিউটারের স্টারের মতোই সাজাতে হবে, তা কিন্তু সত্যি নয়। এতক্ষণ ভাইয়া যে বকর বকর করলাম এটা তোমার এখন আর আমার বোঝানো দরকার আছে? তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো তোমরা নিজেরাই বুঝে যাবে যে কেন কম্পিউটারগুলো নষ্ট হলে কোনো সমস্যা হয় না, নেটওয়ার্কটা অচল থাকে মানে সচল থাকে। কেন কেন্দ্রীয় হাব নষ্ট হইলে মানে কম্পিউটার মানে নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে বা বিকল হয়ে যাবে, এটা কিন্তু তোমার নিজেদের বোঝার কথা। তাও যদি ভাইয়া বলি, এই যে দেখো একদম ইজি একটা কনসেপ্ট, যে কি তোমার এই যে এই কম্পিউটারটা এইটা, আর দাঁড়াও তো এটা সবগুলা দেওয়া হলুদ কালিতে, আমি হলুদ কালিতেই তোমাদের বুঝাইতেছি। হ্যাঁ, এই কম্পিউটারটা এইটা এইটা এটা এইটা এই সবগুলা কি একটা নেটওয়ার্কে কানেক্টেড, স্টার টপোলজি। কই কানেক্টেড? সবগুলো আছে এই যে কেন্দ্রীয় হাব, এই হাবটার সাথে কানেক্টেড। ও যখন একটা তথ্য পাস করতে চাবে ও কি করবে? ও মনে করো এই কম্পিউটারটা হচ্ছে ওর কাছে একটা ফাইল পাঠাবে, ও হচ্ছে কি করবে এই তারের মাধ্যমে ফাইলটা ওকে দিবে। এই হাব কি যখন দেখবে যে আমার এই ওকে পাঠানো লাগবে, ও কি সুন্দর মতো ওর থেকে এই ফাইলটা নিয়ে ওরে দিয়ে দিবে। দ্যাটস ইট। এখানে এই জিনিসটাই হচ্ছে। তো তুমি আমাকে বলো, এখন যদি হঠাৎ করে এই নেটওয়ার্কের মধ্যে এই কম্পিউটারটা মনে করো নষ্ট হয়ে গেছে, এই কম্পিউটারটা কী হয়েছে মনে করো নষ্ট হয়ে গেছে, পুরোটা নেটওয়ার্কে কি কোনো সমস্যা হবে? না। ও নষ্ট হয়ে গেছে মানে কি এই তারটা নষ্ট, ও নষ্ট মানে কি এই তারটা নষ্ট, কারণ ওর কাছে কেউ তথ্য পাঠাইতে পারবে না, ও কোনো তথ্য ইউজও করতে পারবে না, জাস্ট এইটুক জিনিসটা হবে। বাট নেটওয়ার্কে কোনো একবারে পুরো ফল করবে এমন হবে না কিন্তু। বাট কোনো জন্য বা কোনোভাবে যদি কেন্দ্রীয় হাব বা সুইচ এই জিনিসটা যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে কি আর এই নেটওয়ার্কটা সচল থাকবে? মোটেও না। কারণ ওই যদি নষ্ট হয় তাহলে তো আর ওর আর কানেক্টেডই না, তখন ও যে তথ্যটা পাঠাচ্ছে ওর কাছে পাঠাবে, বা ওই এখান থেকে যে তথ্যটা আসতেছে ওই তো মেইন প্রসেস করে না তথ্যটা। তো এই জন্য যদি কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি বলতে পারো যে পুরাটা নেটওয়ার্ক অচল হয়ে যাবে বা বিকল হয়ে যাবে। এটাই এখানে লেখছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই জন্য ভাইয়া বলছি যে বুঝার কিছু নাই, আজকে ঘাটটা বুঝলাম না, একটু বেশি ব্যথা করতেছে। ভাই আবার ক্লাস করে আসলাম ভার্সিটি থেকে, তো এই জন্য আর কি মনে একটু বেশি টায়ার্ড লাগতেছে। যাই হোক, তো এটা কি বললাম যে এই, হ্যাঁ একটু আগে যেটা বললাম যে মুখস্থ করার কিছু নাই, তুমি জাস্ট বুঝা পড়ো। এই যে এই চিত্রটা তুমি যদি একবার বুঝে যাও, এই যে ভাইয়া যে এখন বুঝাইলাম একবার যে এখন বুঝছো, আর কোনো মানে আর কোনো কিছু ভুলার কোনো দরকার আছে? বা বলতে পারো যে দরকার না, সরি মানে আর কোনো ভুলার ওয়ে আছে না? কিন্তু তুমি জাস্ট স্টার টপোলজি বললে এই চিত্রটার কথা ভাববা, দেন কি তুমি জিনিসগুলো নিজে নিজে বুঝে লিখবা, তাহলে হয়ে যাবে, তাহলে মুখস্থ লাগবে না। ঠিক আছে, গেল। এরপর যদি দেখি ট্রি টপোলজি, আর মনে হয় 2টা টপোলজি বাকি, ট্রি, মেশ আর হচ্ছে তোমার মানে মেশ আর হচ্ছে হাইব্রিড। ঠিক আছে, ট্রি টপোলজি
কথাটার মধ্যেই আছে ট্রি মানে কি গাছ। একটা গাছ তুমি যদি অল টাইম ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, ভিজুয়ালাইজ তুমি যত ভালো করতে পারবা, ইমাজিনেশন আর ভিজুয়ালাইজ কিন্তু প্রায় একই, এই দুইটা। হ্যাঁ, তো তোমরা যত ভালো ইমাজিনেশন নিতে মানে করতে পারবা বা যত ভালো ভিজুয়ালাইজ করতে পারবা জিনিসগুলোকে, তত ভালো তুমি বুঝতে পারবা। মানে ইমাজিনেশন মানে হচ্ছে তোমার মনে করো যে মনে মনে ভাবা আর কি, আর ভিজুয়ালাইজ মানে হচ্ছে একেবারে নিজে দেখা, যেমন আমি এখানে দেখতে পারতেছি এই চিত্রটা, তো এইটা আমি দেখা কি ভিজুয়ালাইজ করতেছি। আর ইমাজিনেশন মানে হচ্ছে যে আমি মনে মনে একটা গাছের কথা ভাবতেছি এরকম। তো একটা গাছের কথা ভাবো, গাছটা কি হয়, যে এই যে একটা মনে করো এখানে যদি বলি যে এই যে মনে করো একটা গাছ, এই গাছে থেকে কি এই যে ডাল টাল বের হইলো, আবার কি ডাল টাল থেকে আরও অনেক ডাল বের হয়, ওই ডালের মধ্যে কি অনেক পাতা ফল টল এসব হয়, আবার এই ডালের মধ্যে আরও অনেক কিছু হয়, এরকমই তো। মানে একটা গাছের থেকে মেইন থাকে একটা কাণ্ড, মেইন একটা কি থাকে কাণ্ড, যে এই যে এরকম একটা কাণ্ড, এই কাণ্ড থেকে আরও অনেক শাখা পোশাখা বের হয়, ওই শাখা পোশাখার মধ্যে কি আরও কাণ্ড টাণ্ড অনেক ফল টল যেগুলোতে ধরে ওগুলো বের হয়, এরকমই তো একটা গাছ। ট্রি টপোলজিটা সেম এমনই। এই যে দেখো, এই যে এটা হচ্ছে মেইন একটা হাব, এখান থেকে একটা আসছে কানেকশন, এই যে একটা কানেকশন, এখান থেকে আরেকটা কানেকশন গেছে, এই যে আরেকটা কানেকশন, এই কানেকশনটাকে আবার কি ও এই তিনটা কম্পিউটারের সাথে কানেক্টেড, এই কানেকশনটা আবার কি এই তিনটা কম্পিউটারের সাথে কানেক্টেড। এটাই হচ্ছে দিস ট্রি টপোলজি, আর কিচ্ছু না। তো আমার এই বাংলা পড়ার কোনো পড়ার দরকার আছে না, তুমি নিজে পড়লে বুঝবা যে কি, ছবিটা একটু ভালো করে দেখলে বুঝবা যে কি একটা গাছের মতো, গাছ থেকে যেরকম কাণ্ড থেকে ডাল একটা ডাল থেকে অন্য একটা ডাল হয়, এবং সেখান থেকে কি আরও ডাল বের হয়, এরকম কি যে এটা হচ্ছে কাণ্ড, এই কাণ্ড থেকে একটা ডাল হইলো, এই ডাল থেকে কি আবার একটা দুইটা তিনটা ডাল বের হয়েছে, আবার এই যে একটা কাণ্ড মানে এই কাণ্ড থেকে এই একটা ডাল আসলো, এই ডালটা থেকে কি আবার একটা দুইটা তিনটা ডাল বের হয়েছে। এরকমই তো জিনিসটা, যে এরকম হয়। খালি একটা জিনিস তোমার অবশ্যই মনে রাখতে হবে, যেটা তোমার এমসিকিউতে আসতে পারে বা সিকিউতে আসলে একটা, যে এই টপোলজিতে একটা মজার বিষয় হলো কি এখানে অনেকগুলো স্টার টপোলজি একত্র করা, অনেকগুলো কি স্টার টপোলজি একত্র করা। এখন বলো ভাইয়া, বলার আগে তোমরা একটু চেষ্টা করো তো বলতে, আমি তো এখন দেখতে পারবো না, বাট তোমরা মনে মনে মানে সরি মনে মনে বলো, বাট তোমরা চেষ্টা করো যে কি কেন এটা স্টার টপোলজি কেন বলছে, যে এক একটা স্টার টপোলজি কেন হবে এখানে, মানে যে লাইনটা লেখছে যে এখানে অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করা, এই লাইনটা কেন লেখছে, মানে আসলে কি স্টার টপোলজি একত্র করা, তুমি একটু ভাবো। অনেকক্ষণ ভাবছো, ঠিক আছে, ভাবা শেষ, এখন আসো ভাইয়ার সাথে যদি করো। দেখো স্টার টপোলজিতে কী ছিল, ওই যে কেন্দ্র একটা হাব থাকবে, কেন্দ্রীয় হাবের সাথে কি বাকি কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে, এটাই ছিল না স্টার টপোলজি। তাহলে এটা কি একটা স্টার টপোলজি তুমি বলতে পারো না, বলো। এখন একটা প্রশ্ন কিন্তু একদম ভালো মতো আইসা পড়ছে, ভাইয়া এটা তো স্টারের মতো না, আমি কেন স্টার টপোলজি বলবো, আরে ভাই এই জন্যই তো আগের স্লাইডে লেখা ছিল যে স্টার টপোলজি যে স্টারের মতোই হইতে হবে এরকম কোনো কথা নাই। মেইন বেসিক জিনিসটা কী ছিল, যে বা মেইন কনসেপ্টটা কী ছিল, স্টার টপোলজি হইলে কি একটা কেন্দ্রীয় হাবের সাথে অন্যান্য কম্পিউটারগুলা সবগুলা মানে অন্যান্য মানে সবগুলা কম্পিউটার কানেক্টেড থাকবে। এখানে কি এটাই হচ্ছে না, এই যে একটা হাব, এই হাবের সাথে এই একটা দুইটা তিনটা, এই তিনটা কম্পিউটার কানেক্ট আছে না, যদি এই হাবটা নষ্ট হয়ে যায় তাহলে কি আর এই পুরাটা কিছু করতে পারবে না, এই পুরাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি এইটা যদি বাইরে নিচে সরি কোথায় চলে গেলাম, জীবনে আবার ফিরে আসতে হবে, এই যে জীবনে ফিরে আসলাম, হ্যাঁ এসে পড়ছি জীবনে ফিরে, আসো আমরা আবার ফিরে যাই পড়ালেখায়। তো এই যে এখানে যদি যেটা বলেছেন বাই এনি চান্স এই হাব বাবা যদি কোনো মতে বলে যে না আমি আর তোমার সাথে থাকবো না, আমি নষ্ট হয়ে যাব, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক ডিস্ট্রয়েড, ঠিক আছে। তো ও ছাড়া যদি যদি এটা নষ্ট হয় তাহলে এই পাশের এগুলোর কিছু হবে না, এটা নষ্ট হলে এই পাশের এগুলো কিছু হবে না এরকম, বাট এইটা নষ্ট হলে কি মেইনলি কি নষ্ট হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম তাহলে এটা কিন্তু একটা স্টার টপোলজি, এটা কিন্তু একটা কি স্টার টপোলজি, এখান থেকে এই যে একটু এটা কিন্তু একটা কি স্টার টপোলজি, ঠিক আছে, স্টার টপোলজি। পুরোটা লিখবো, চলে টপোলজি বানানটা দেখে লিখি, পরে আবার দেখবা যে ভুল লিখে ফেলাইছি, আরেক ঝামেলা, ঠিক আছে, স্টার টপোলজি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা স্টার টপোলজি। তো এই জন্যই কি এখানে বলছে যে কি বলছে যে ট্রি টপোলজিতে মেইনলি কি অনেকগুলা স্টার টপোলজি একত্র করে থাকে। তো এটা কিন্তু তোমার নবী থেকে আসতে পারে, ঠিক আছে। তো এটা আশা করি বুঝছো, ট্রি টপোলজি বুঝছো। আর ট্রি টপোলজিতে যে কোনটা নষ্ট হলে কোনটা বিকল হয় যায় এটা কিন্তু বললাম, মেইন হাব আর সুইচ যেটা মানে মেইন হাব বা সুইচ যেটা মানে যেটার সাথে একদম সবগুলা কম্পিউটার কানেক্টেড, ওইটা যদি বাই এনি চান্স নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি পুরো নেটওয়ার্কটা বিকল হয়ে যাবে। এছাড়া যদি আর শাখা প্রশাখা নষ্ট হয় পুরো নেটওয়ার্ক বিকল হবে না, হয়তো বাকি একটা সাইড বিকল হয়ে যেতে পারে, ঠিক আছে। গেল নেক্সটে যদি দেখি মেশ টপোলজি কি, এক কথায় বলতে গেলে এখন আর বোঝানোর মতো কিছু না, তোমরা জাস্ট স্লাইডগুলো দেখলে বুঝবা। আমি জাস্ট নর্মালি যদি বলে দিই, মেশ টপোলজি মানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে, প্রত্যেকটা কম্পিউটার আর ভাইয়া একটা কথা আমি এটা লিখে দিই, যেটাই আসুক না কেন টপোলজি আসলে লেখা দিব নাকি, দাঁড়াও আরে কিলো
ব্যাস, একটা কথা একদম ভালো মতো মনে রাখা লাগবে কি, যে টপোলজি যদি আসে, টপোলজি কোয়েশ্চেনে অবশ্যই চিত্র মাস্ট, এটা শুরুতে বলতে ভুলে গেছি, প্রত্যেকটার চিত্র অবশ্যই তোমার রাখতে হবে। তুমি যদি চিত্র না আঁকো বাবা, তাহলে কিন্তু তোমার নাম্বার দিবে না, ঠিক আছে? এটা একদম মাথার মধ্যে পুরো গাইতে নিতে হবে যে টপোলজি নিয়ে যদি তোমার সিকিউ কোশ্চেন আসে, তাহলে কিন্তু কি তোমার চিত্র মাস্ট লিখতেই হবে, তোমার মানে আঁকতেই হবে। তুমি যদি চিত্র না আঁকো তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। এই জন্য টপোলজির কোশ্চেনে অল টাইম কি চিত্র দিবা। স্টার টপোলজি দিলে স্টার টপোলজির একটা চিত্র আঁকবা। ভাইয়া যেভাবে চিত্র দেখাইছি না, বইয়ে যেমন চিত্র আছে না, ওরকম আঁকলেই হবে। তুমি জাস্ট কি মনে করো স্টার টপোলজি দিলে একটা স্টার আঁকবা, ওটা তো আমি দেখাইছি, এভাবে একটা স্টার আঁকবা। মনে করো যে এইটা দিয়ে তুমি হ্যাঁ স্টারও আঁকতে পারো, যে এইভাবে একটা স্টার আঁকলা। এবার কি এই জায়গায় জাস্ট এরকম বক্স বক্স দিয়ে বুঝাই দিবা যে এগুলো একটা কম্পিউটার, লেখা দিবা যে এটা কম্পিউটার, আরও সুন্দর করে আঁকা যায়, ঠিক আছে? এভাবে দেখি প্রত্যেকটা ইউজার। আর এই যে স্টার, যে এখানে একটা এভাবে গোল দিয়ে এখানে এমনি দেখাই দিবা যে এটা হচ্ছে কি তোমার কেন্দ্রীয় হাব। এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় হাব, এভাবে দেখাই দিবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এরকমভাবে কি তোমার প্রত্যেকটারই চিত্র কিন্তু কি আঁকতে হবেই, মাস্ট। এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু ওকে আঁকতে কি বলে নাম্বার দিবে না, স্যাররা নাম্বার কেটে দিবে। মেশ টপোলজি কি বললাম, প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। এটা হচ্ছে মেশ টপোলজির মেইন পয়েন্ট, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি যুক্ত থাকবে, এটা হচ্ছে মেশ টপোলজির মেইন পয়েন্ট। তো মেশ টপোলজি যদি দেখি যে কি একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে কম্পিউটারে তথ্য দেয় তা নয়, সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝেও বিতরণ করতে পারে। মানে কি, যখন তোমার একটা কম্পিউটার অন্য সব কম্পিউটারের সাথে কানেক্টেড, তখন কি তুমি যার সাথেই চাও তার সাথে কি তথ্যটা শেয়ার করতে পারবা, আবার ওর থেকে কি তথ্য নিতে পারবা। এটাই জাস্ট বলেছে, জাস্ট দেখলে বুঝে আর কিছু না। নেক্সট হচ্ছে তোমার হাইব্রিড টপোলজি তোমাদের বোঝানোর মতো আর কিছু নাই, তোমাদেরকে অলরেডি সুন্দর মতো সবগুলোর বেসিক বুঝাই ফেলছি। এন্ড কি সবগুলা টপোলজি তোমাদের বোঝানো ডান। মানে হাইব্রিড টপোলজি জিনিসটা কি, যে কোনো দুইটা বা তিনটা বা একাধিক টপোলজি যখন একসাথে থাকে, ওইটাকেই বলা হয় হাইব্রিড টপোলজি। যেমন মনে করো কি বাস আর মেশ টপোলজি একসাথে থাকলো, ওটা কি হাইব্রিড টপোলজি। বা বলতে পারো মেশ টপোলজি আর স্টার টপোলজি একসাথে থাকলো, ওটা কি হাইব্রিড টপোলজি। গেল, এগুলো হচ্ছে হাইব্রিড টপোলজি। এখানে বলা হয়েছে আরও অনেক কথা, জাস্ট এটা পড়লেই হবে, আর কিছু না। আর সুবিধার্থে স্বতন্ত্র টপোলজি রিং ম্যাশ সুবিধা গ্রহণ এবং দুর্বলতা কমানোর জন্য হাইব্রিড টপোলজি ডিজাইন করা হয়। এই যে কিসের দুর্বলতা, ওই যে যেন বিকল না হয়ে পড়ে, বা বলতে পারো যে নেটওয়ার্কটা যেন ভালো থাকে, বেশি স্থিতিশীল হয়, এই জন্য কি হাইব্রিড টপোলজি ব্যবহার করে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এবার আসে নেটওয়ার্কের ব্যবহার। এইটাও ভাইয়া পুরা মানে বইয়ের সব কিছু একবারে তুলে দেয়নি, জাস্ট দুইটা মেইন পয়েন্ট এখানে লিখে দিছে, যেটা কি তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি আসে নেটওয়ার্কের ব্যবহার নিয়ে প্রশ্ন, তোমাদের এই দুইটা পয়েন্ট লিখতেই হবে। এছাড়া বইয়ে অনেক বড় বড় করে ব্যাখ্যা করা আছে, তুমি জাস্ট রিডিং পড়লেই বুঝে যাবা, আর কিছু লাগবে না। বাট আমি যদি তোমাকে একটু বলি নেটওয়ার্কের ব্যবহার, এটা কিন্তু আলাদা করে বলার মতো কিছু নাই। ফার্স্ট চ্যাপ্টার যদি তোমরা করে থাকো, তোমরা নেটওয়ার্কের ব্যবহার অনেক ভালো মতো বুঝে গেছো যে কী কী আমরা করতে পারি। ওইখানে কিন্তু অনেক ভালো মতো বিস্তারিত আলোচনা করছি। এখানে যদি নর্মালি বলি যে বইয়ে যেটা আছে, তুমি কিন্তু কি ঘরে বসেই একটা প্লেনের একটা এয়ারলাইনের টিকিট কিনতে পারো। ইভেন তোমার ওই টিকিটটা ক্যারি করতে হয় না। মনে করো যে অনেকে কিন্তু আছে যে জাস্ট একটা কান্ট্রিতে না, মাল্টি কান্ট্রিতে ঘোরাঘুরি করতেছে, মানে করবে। বা মনে করো যে 3-4টা কান্ট্রিতে ট্রানজিশন করে, মানে যে পাস করে করে একটা মেইন ওর উদ্দেশ্যে মানে ও মেইন যে কান্ট্রি যেতে চায় ওটাতে পৌঁছাবে। মনে করো আমি এখান থেকে অস্ট্রেলিয়া যাব, বাট আমি আগে এখান থেকে গেলাম ইন্ডিয়া থেকে গেলাম নেপাল থেকে এরপর আমি ডাইরেক্ট অস্ট্রেলিয়ার কি ফ্লাইট নিলাম, এভাবে যেতে পারি। ওই টাইমে তোমার কি মানে সুবিধা কোনটা, তুমি কি টিকিটগুলা প্রত্যেকটা এয়ারলাইনের টিকিট ক্যারি করবা না। তুমি কি করতে পারো, সুন্দর মতো ডিজিটাল যে এয়ারলাইনের টিকিটটা আছে তুমি এটা ডাউনলোড করে ফেলতে পারো। ওই ডাউনলোড মানে যেটা হচ্ছে টিকিট বলে, টিকিটটাই কি তুমি ওইখানে শো করলে কি তোমার হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তুমি টিকিটটাই যদি তুমি দেখাই দাও যে এই যে আমার টিকিট এটা, তাহলে কি তোমাকে পাস করে দেবে, আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে তোমার কি একটা নেটওয়ার্কের ব্যবহার। আরও কিন্তু নানান ব্যবহার আছে। তুমি কি নেটওয়ার্কের মাধ্যমে কি তথ্য আদান প্রদান করতে পারতেছো, তথ্য প্রক্রিয়া করতে পারতেছো, বিভিন্ন তথ্য কি বলে নিজে ইউজ করতে পারতেছো, বা অন্যর সাথে মানে কি বলে শেয়ার করতে পারতেছো।
এগুলো আছে। তো এগুলো আসলে তোমাকে আর বিস্তারিত করে বলার কিছু নাই, ফার্স্ট অধ্যায়ের ক্লাস করে থাকলেও তুমি অনেক ভালো মতো এগুলো জানো। জাস্ট এই দুইটা পয়েন্ট মনে রাখবো যে নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা। মানে এই যে কার্যকরভাবে কেন আমি এই যে আমার ভোগান্তিটা কমাই ফেললাম না একটা ই টিকেটের মাধ্যমে, এটা হচ্ছে তোমাকে কার্যকরভাবে ব্যবহার। আর কি তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। হ্যাঁ, এটা তোমাদের একটু বলা উচিত। এই যে তোমরা এখানে যে ইয়েটা দেখতেছো ড্রপ বক্স, ঠিক আছে, এই ড্রপ বক্স এই জিনিসটা তোমার মেনলি কি পরে পরে আছে, বাট আমি তাও এখানে একটু বলি। ড্রপ বক্সটা হচ্ছে তোমার, তুমি ড্রপ বক্সে তুমি মনে করো একটা সফটওয়্যার যেটা তুমি ইউজ করতেছো বা তোমার এটা কিনা, তুমি সুন্দর মতো ড্রপ বক্সে কি ওই জিনিসটা শেয়ার করতে পারো। যে ওই সফটওয়্যারটা তুমি আরেকজনের সাথে মনে করো আমার কাছে সফটওয়্যারটা কিনা আমি আমার একটা স্টুডেন্টকে দিব যে তুমি ওই সফটওয়্যারটা ও ইউজ করবে। তো এই জন্য ও কী করবে, ড্রপ বক্সে আমার অ্যাকাউন্ট থেকে ওই সফটওয়্যারটা নামায় নেবে, ডাউনলোড করে নেবে। এগুলোই হচ্ছে মেনলি ড্রপ বক্সের কাজ। পরবর্তীতে স্লাইড আরও ভালো মতো আছে, দেখো। ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তির সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণা জন্ম দিয়েছে। এগুলো তোমরা সব পড়ে নিও, কোনো প্যারা নাই, তোমরা এটা পড়লে বুঝবা। আমি তোমাদেরকে মেন কনসেপ্টটা বুঝাই দিই। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, দেখো এই যে একটু আগে যে বললাম, বা তোমরাও যদি একটু ভাবো যে আরে বাবা কোত্থেকে কই চলে যায়, সরি একটু বেশি ইয়া দিয়ে দিছিলাম, ধাক্কা দিয়ে দিছিলাম। হ্যাঁ যাই হোক, হ্যাঁ এখন আসো যেটা বলতেছিলাম, অ্যাডোবি ফটোশপ শুনছো অবশ্যই, মাইক্রোসফট ওয়ার্ডের কথা তো শুনবাই 100%। বা বলতে পারো আরও যা যা সফটওয়্যার আছে, অ্যাডোবি লাইট রুম, এরপর বলতে পারো কি ফিল্মোরা, এরপর আরও যা যা মনে করো, এরপর প্রিমিয়ার প্রো, এগুলো এইসবগুলো কিন্তু সফটওয়্যার মানে মেইনলি বেসিক্যালি কিন্তু পেইড, পুরোপুরি কিন্তু তোমাকে ফ্রি সার্ভিস দেয় না। আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো কি পেইড, তোমার হচ্ছে কিনে কিনে ওই সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয়। এখন এরকম অনেক মানুষই থাকতে পারে যার হচ্ছে এই একটা সফটওয়্যার অল টাইম লাগবে না, তুমি হচ্ছে কি একটা নির্দিষ্ট টাইমের বা হয়তো বা একটা নর্মাল একটা কাজ পড়ছে, ওর হচ্ছে কিছুক্ষণের জন্য সফটওয়্যারটা প্রয়োজন, বা বলতে পারো যে কয়েক ঘন্টার জন্য সফটওয়্যারটা প্রয়োজন, বা কয়েক দিনের জন্য, বা একটা প্রজেক্টের নির্দিষ্ট একটা প্রজেক্টের টাইম অনুযায়ী ওই সফটওয়্যারটা প্রয়োজন, এরপর ওর প্রয়োজন নেই। তো ওর জন্য কি কোনো দরকার আছে লাইফ টাইমের জন্য সফটওয়্যারটা কিনে নেওয়া? না, ওর এটার জন্য কোনো দরকার নেই। তো তখন সে কি করতে পারে, এখানেই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের জিনিসটা আসা পড়ে। যে তখন সে এই ক্লাউড কম্পিউটিং ইউজ করে, একজন যে মেইনলি কিনে রাখছে, মনে করো আমি একটা সফটওয়্যার কিনে রাখছি, বা সফটওয়্যারের হচ্ছে আমি এরকম একটা প্যাকেজ কিনলাম যে প্যাকেজটার মধ্যে আমি 4 জনকে ওই সফটওয়্যারের পাসওয়ার্ড দিতে পারবো। তুমি জাস্ট নেটফ্লিক্সের কথা ভাবো না, ঠিক আছে, অনেকেই তোমরা নেটফ্লিক্সের কথা জানো, তো নেটফ্লিক্সের কথা ভাবো যে আমি মনে করো একটা নেটফ্লিক্স হচ্ছে তোমার হচ্ছে কি ওখানে আমরা অনেক মুভি টুভি দেখতে পারি, ছবি টবি দেখতে পারি, এগুলো। তো নেটফ্লিক্সে মনে করো আমি সাবস্ক্রিপশন কিনলাম, যে আমি এই সাবস্ক্রিপশনটা 4 জনকে দিতে পারবো। এই যে আমি যে কিনে 4 জনকে দিচ্ছি, ওই 4 জন থেকে মনে করো আমি এবার কিছু কিছু টাকা নিলাম, ওই পরিমাণ যেই টাকাটা আমার খরচ হয়েছে, তো ওই যে 4 জনকে আমি দিতেছি, ওরা কি করতেছে, আমার থ্রুতে আমাকে কিছু টাকা দিয়ে কিছু সময়ের জন্য ওই জিনিসটা ব্যবহার করতেছে। এই জিনিসটাই মেইনলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যে কি তোমার অনেক সফটওয়্যার যেগুলো তোমার অনেক মানে অনেকক্ষণের জন্য দরকার নেই বা সারা জীবনের জন্য দরকার নেই, সেগুলো তুমি কি এমন একটা কোম্পানি থেকে কিনলা যাদের কি একটা প্যাকেজ আছে, যে ধরো যে তোমাকে 30 দিনের জন্য সফটওয়্যারটা দিবে ফ্রিতে ইউজ করতে, তোমাকে 15 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে দেবে, 2 ঘন্টার জন্য ফ্রিতে ইউজ করতে দেবে, এরকম তুমি প্যাকেজ কিনে কিনে নিলা। এগুলো হচ্ছে তোমাকে ক্লাউড কম্পিউটিং। এটাই, বাকি সব এখানে এগুলোই লেখা আছে, আর কোনো কিছু নাই, তোমরা জাস্ট দেখলেই বুঝবা। আমরা নেক্সটে আগাই। এবার আসলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি। ফার্স্টে হচ্ছে তোমার হাব, ঠিক আছে। হাব জিনিসটা কি, হাব জিনিসটা মেইনলি হচ্ছে ফার্স্টে আমরা যে টপোলজিতে দেখলাম না কম্পিউটার, আমি কিন্তু তোমাকে অলরেডি হাব আর সুইচ সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিছি, ওগুলাই মেইনলি হাব, আর কিছু না। কি জিনিসটা অন্যান্য কম্পিউটারকে কানেক্ট করতেছে বা অন্যান্য কম্পিউটারকে যুক্ত রাখতেছে, যেই কানেক্টরটা, সেটাই হচ্ছে তোমার হাব। হাবের খালি একটা জিনিস, হাবার সুইচ সেম, হাবও অন্যান্য কম্পিউটারগুলোকে এরকম একসাথে কানেক্ট করে, সুইচও কানেক্ট করে দেয়, বাট পার্থক্যটা কই, হাবে হচ্ছে তোমার কোনো বাটন টাটন কিছু নেই, মানে একদম সবগুলো সবার সাথে ইন্টারকানেক্টেড, এবং কোনো মানে ওই যে বললাম না কোনো এখানে নেই, মানে ব্যক্তিগত বলতে কিছু নেই, যে তুমি একটা তথ্য যদি পাঠাও, তুমি যদি একটা ছবি পাঠাও, ওই ছবি 4টা কম্পিউটার কানেক্টেড থাকলে 4টা কম্পিউটারে যাবে, ইভেন যেই কম্পিউটারটা পাঠাইতেছে ওর কাছেও একবার আইসা পড়বে। এটা একটা হাস্যকর বিষয় না, যে মনে করো যে আমি একটা ছবি পাঠাইলাম, ওইটা আমার ফ্রেন্ডের কাছে গেছে, ইভেন ওর কাছে যাওয়ার সাথে সাথে আমার কাছে আইসা পড়ছে। হাব জিনিস হচ্ছে এরকম। সুইচটা কি, পরের স্লাইডে আমার সুইচ আছে, এটা হচ্ছে হাবের ছবি, আর এই যে সুইচ জিনিসটা কি, সুইচ জিনিসটা হচ্ছে তোমার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস, বা ওই যে কথার মধ্যে তো আছে সুইচ, তুমি যখন একটা সুইচ অন করো তখন এটা অন হয়, অফ করলে আবার অফ হয়ে যায়, সেম সুইচটা এমন যে সুইচটা তুমি যখন অন করবা তখন হচ্ছে কি তোমার বা মানে অন করবা মানে সুইচ হয়েছে এরকম যে কি নির্দিষ্ট কারো কাছে তথ্য পাঠা যেতে পারে। এক কথায় বলতে পারো যে তোমরা আরেকটু কমপ্লেক্সভাবে চিন্তা করতে চাও কি, যে সুইচের কাছে একটা আইপি অ্যাড্রেস থাকে,
বা একটা ম্যাক অ্যাড্রেস থাকে, ওই আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেসটা ইউজ করে মনে করো আমি 4টা কম্পিউটার এখানে কানেক্টেড, একটা আমার আর বাকি 3টা আমার ফ্রেন্ডের। আমি চাইতেছি আমার 2 নাম্বার ফ্রেন্ডটাকে একটা পিক পাঠাবো বা একটা ছবি পাঠাবো, ঠিক আছে, 2 নাম্বার ফ্রেন্ডের ছবি পাঠাবো। তো আমার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, ওই 2 নাম্বার ফ্রেন্ডের একটা নির্দিষ্ট আইপি বা ম্যাক অ্যাড্রেস আছে। সুইচ করবে কি, ওই জিনিসটা আমি যখন সুইচে মানে আমি যখন এটা করে দিব মানে পাঠাবো, তখন আমি নির্দিষ্ট সিলেক্ট করে দেবো যে আমার ওই 2 নাম্বার ফ্রেন্ডের কাছে এটা যাবে। তখন সুইচ করবে কি, ওই আইপি অ্যাড্রেসে ছবিটা পাঠাবে, অ্যান্ড আমার অন্যান্য যে ফ্রেন্ডগুলো কানেক্টেড আছে ওদের কাছে কি ছবিগুলো যাবে না। এইটাই হচ্ছে তোমার হাব আর সুইচ, আর কিচ্ছু না। এখানে যা যা লেখা আছে তুমি যদি এখন তুমি দেখো তুমি নিজেই পারবা, আর কোনো কিছু না। যে কি ওই যে যা যা বললাম সংযুক্ত আছে। আর ইউএসবি হাবও দেখে থাকি, যে এখন আবার কি মাঝে মাঝে ইউএসবি কিছু হাব দেখা যায়। মনে করো যে একটা কম্পিউটারের মধ্যে তুমি জাস্ট ইউএসবিটা ইনপুট করলা, অ্যান্ড ওইটার মধ্যেই আরেকটা হচ্ছে কম্পিউটার কানেকশন দিয়ে দিলাম, ব্যাস কানেক্ট হয়ে গেল 2টা কম্পিউটার। আর এমনিতে হাব কি বা হাবের ছবিটা হচ্ছে কি, আর এখানে দাগানোর মতো কিছু আছে না, আর এখানে দাগানোর মতো কিছু নেই। পরের ছবিতে এই যে ছবিটা আছে, এই যে এটা হচ্ছে হাব, ঠিক আছে। এই যে এখানে প্রত্যেকটা জায়গাতে কি প্রত্যেকটা কম্পিউটার কানেক্ট হতে পারে, বাট এখানে কি কোনো নির্দিষ্ট সুইচ বা কোনো কিছু কি বা কোনো আইপি অ্যাড্রেস তারা ফলো করে না। যার ফলে কি হয়, যখন সে এই যে এই সেন্ডার যখন ফাটাচ্ছে তখন কি সবার কাছে তথ্যটা একদম গণহারে চলে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি হাব বেসিক্যালি এখন ইউজ করা হয় না, সুইচটাই কি সবচেয়ে বেশি ইউজ করা হয়। কারণ হাবের মধ্যে কি এটা একটা মানে এটা একটা কেমন প্যারা জিনিস না, বা বলতে পারো যে কেমন কথা না, যে আমি একটা তথ্য হচ্ছে আমি একজনকেই পাঠাইতে চাইবো, বাট ওটা সবার কাছে চলে যেতেছে। এটা যেভাবে একটা কম্পিউটার মানে একটা বলতে পারো যে একটা সমস্যা ক্রিয়েট করে, বা একটা হুদাই একটা মনে করো নোটিফিকেশন আসে, তো এটা তো আমার দরকার নেই। এই জন্য কি হাবটা ব্যবহার করা হয় না, সবচেয়ে বেশি কি ইউজ করা হয় সুইচ, ঠিক আছে। নেক্সটে সুইচ, সেম জিনিসই, সুইচে যেটা বললাম ওগুলাই, যে সুইচে কি নির্দিষ্ট হচ্ছে কি বলে একটা নির্দিষ্ট তথ্য নির্দিষ্ট মানুষের কাছে তুমি পাঠাতে পারবা, নির্দিষ্ট ক্লায়েন্টের কাছে পাঠাতে পারবা। আর এটা কি সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটা আইসির জন্য পৃথকভাবে শনাক্ত করতে পারে। পৃথকভাবে কি শনাক্ত করতে মানে আমার যে 2 নাম্বার ফ্রেন্ডটা ওকে একভাবে শনাক্ত করতে পারবে, আবার 3 নাম্বার ফ্রেন্ডটাকেও কি শনাক্ত করতে পারবে। কোনো এরকম হবে না যে 2 আর 3 আমার সেম দেখতেছে, এরকম না। হাবে কিন্তু ওইটা হয়। এটা গেল। আর এটা হচ্ছে হাব আর সুইচের মধ্যে পার্থক্যর একটা কোয়েশ্চেন আসতে পারে, এই জন্য কিন্তু আমি তোমাকে এত কিছু বুঝাইতেছি। তুমি কি সুন্দর মতো এগুলো কি একদম ধারাবাহিকভাবে লিখবা, তাহলে কি তোমার হয়ে যাবে। গেল। তো এটা হচ্ছে সুইচ, সুইচের আর কিছু দেখার মতো নাই, সুইচের ছবি তো এখানে ছিল। আর এইটা হচ্ছে তোমার সুইচ কীভাবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সুইচ কীভাবে কাজ করে। হ্যাঁ, সুইচ কীভাবে কাজ, দেখো সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী পার করে। এই যে এখানে ম্যাক অ্যাড্রেস, ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে দাঁড়াও একটু ভুল হয়েছে, এই দাগটা এখানে হবে না, এই যে মানে এখানে ভুলের কিছু নাই, মেনলি এই ব্র্যাকেটটা এই জায়গায় হবে আর কি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, ঠিক আছে। এটা পুরোটা বা ম্যাকের পূর্ণরূপ হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। ব্র্যাকেট ঠিকই আছে, সরি ভাইয়া ভুল বলছি ফার্স্টে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আর এটা হচ্ছে একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস মানে কি একটা নির্দিষ্ট ঠিকানা, যে ঠিকানাটাতে আমি একটা ফাইল পাঠাতে চাইতেছি ওইটাই, ঠিক আছে। গেল। তো এটা হচ্ছে সুইচের কাজ। ভাইয়া তো বলে দিলাম কাজ কি, যে ওই যে আমার এখান থেকে একটা তথ্য নির্দিষ্ট ওই ফ্রেন্ডের আইপি অ্যাড্রেসে বা কি ম্যাক অ্যাড্রেসে যাচ্ছে, এটাই হচ্ছে সুইচের কাজ। গেল। নেক্সট স্লাইডে যদি যাই, রাউটার নিয়েও আসলে তোমাদেরকে একদম ভালোভাবে বলার কিছু নাই, কারণ তোমরা জানো আজকাল তোমরা যারা এই ক্লাসটা করতেছো এরা রাউটার দেখছোই, এরা রাউটারের জিনিসটা বুঝোই যে রাউটারে কি হয় না হয়। তাও যদি ভাই একটু বলি কি, রাউটার হচ্ছে একটা এমন একটা সিগন্যাল অ্যাডাপ্টার বলতে পারো, বা সিগন্যাল অ্যাডাপ্ট করে এবং অন্য সিগন্যাল ছড়ায় দেয়, বা বলতে পারো অন্য সিগন্যাল সে গ্রহণ করে এবং কি তোমার কাছে পৌঁছায় দেয়। যেমন আমি যে ক্লাসটা এখান থেকে নিচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের বা বলতে পারো দেশের বাইরে যেখানে মানে পৃথিবীর যে কোনো জায়গার কি কেউ দেখতে পারবে। তো ও যে দেখবে কিভাবে দেখবে, ফেসবুকের কাছে আমার এখানে সিগন্যালটা যাবে, ওই সিগন্যালটা কি ফেসবুক থেকে হচ্ছে আমার রাউটারে আসবে, রাউটার আমার মোবাইলে পাঠাবে, তখনই কি আমি ভিডিওটা দেখতে পারতেছি। এভাবে এইটাই হচ্ছে রাউটারের মেইন কাজ। রাউটার কি, আর যদি এখানে আরেকটু লেখো যে রাউট শব্দ থেকে আসছে রাউটার, রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় তৈরি। এই কথাটা একটু মনে রেখো, কারণ এটার থেকে নৈবিত্তিক ছিল যে হার্ডওয়্যার কি বলে, রাউটারটা কি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় তৈরি, ঠিক আছে। এডি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্ক তৈরি ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয় তৈরি একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। মানে এখন মনে করো আমি কি চাইলেই কোনো আর্মিদের ইয়েতে ঢুকে যেতে পারবো, নেটওয়ার্কে ঢুকে যেতে পারবো না। তো আমার জন্য মানে আমার রাউটারে যে প্যাকেট বা যে সিগন্যালগুলো আসতেছে আর আর্মির এখানে যেগুলো যাইতেছে ওগুলো কিন্তু সেম না, আলাদা আলাদা নির্দিষ্ট,
তো রাউটারটা এটা আর কি নির্দিষ্ট মানে নির্দিষ্ট সিগন্যাল মানে গ্রহণ করার জন্য রাউটারটা ব্যবহার করা গেল। এরপর যদি আমরা নেক্সটে সুইচ করি, এই যে একটা এটা হচ্ছে রাউটারের কাজ মনে হয় যে প্রতি ডাটা প্যাকেট গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। এটা হচ্ছে তুমি মনে করো যে তোমার অস্ট্রেলিয়াতে একটা ফ্রেন্ড বসে আছে, যেটা তোমার বইয়ে আছে, অস্ট্রেলিয়ার একটা ফ্রেন্ড তোমাকে যখন ইমেল পাঠাবে, ওই ইমেলটা কি সুন্দর মতো ডাটা প্যাকেট আকারে কি তোমার রাউটারে আসবে, রাউটারে এসে কি ওটা তোমার মোবাইলে কানেক্ট হয়ে তোমার মোবাইলে দিয়ে দিবে, এরকমই জিনিসটা, আর কিছু না। তো পরবর্তীতে মানে রাউটার একটা ছবি আছে, হ্যাঁ এই যে রাউটারের ছবি। এটা আমি কি বললাম যে তোমরা যারা এখন ক্লাস করতেছো এমন কেউ মনে হয় না আসো যারা এই ছবি দেখো নাই বা রাউটার দেখো নাই, ঠিক আছে। এবার আসো মডেম। মডেম জিনিসটা এখন আর এত একটা ইউজ করা হয় না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি ভাইয়া যখন ছোট ছিলাম, তখন আমি অনেক মডেম দেখছি। আমার এখনও মনে আছে, আমার মামাই হচ্ছে একটা মডেম ইউজ করতো, এই বাংলার ইঙ্কের মডেম। ওটার মধ্যে যে সিংহর ছবি দেওয়া থাকতো, ঠিক আছে, সিংহর একটা ছবি ছিল, ওটার মধ্যে কি সিম লাগায় ওটার মধ্যে নেট চালাইতো, ঠিক আছে। মডেমটা যখন সিম লাগায় যখন ওই যে কী বলে পিসির মধ্যে দিয়ে দিত বা ডেস্কটপে দিত, তখন ওটার মধ্যে সুন্দর মতো ইন্টারনেট এসে পড়তো, এছাড়া ইন্টারনেট চলতো না, এরকম। তো মডেমটা আসলে আগে হিউজলি ইউজ হইতো, কারণ কি আগে এসব রাউটার এত এক্সেস ছিল না, কম ছিল, বা বলতে পারো যে ওয়াইফাই টোয়াইফাই এত বেশি ছিল না, আরও কম ছিল। এই জন্য তখন কি মডেম ইউজ করতো, এবং মডেম ইউজ করে কি তোমার হচ্ছে বিভিন্ন ইন্টারনেট ইউজ করতো। তো মডেম জিনিসটা কি এটাই যে মডিউলেটার থেকে আসছে মো, আর ডিমডিউলেটার হতে আসছে কি ডেম। এই মডিউলেটার ডিমডিউলেটার এগুলো সম্পর্কে তোমার আরও বড় ক্লাসে বিস্তারিত আলোচনা আছে, আপাতত তোমার একটু এত কিছু জানতে হবে না, মোটামুটি জানলে হবে। এটা হচ্ছে কি একটা তারবিহীন সংযোগ, ঠিক আছে, এটা তারবিহীন, কারণ মডেমে কি কোনো তারযুক্ত থাকে না, কিন্তু মডেম তোমরা হয়তো বা দেখছো। আচ্ছা ভাই একটু এসিটা কমাই দিই, দাঁড়ো। সরি, মাঝখানে একটু এসিটা কমাই নিলাম, মানে বাড়াই দিছি, মানে বেসিক্যালি বললাম না ভাই ঠান্ডা লাগছে, তো হচ্ছে যে এসিটা একটু বেশি শীত প্যারা দিতেছে। আবার একদম অফ করে দিলে সমস্যা, দেখবো যে ঘামাই টামাই শেষ, তো থাকুক 28 থাকুক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কি যে মডেম, তো মডেম কিন্তু ওয়্যারলেস, মানে তারবিহীন। মডেমে কি তুমি কখনো দেখছো যে একটা তারের সাথে কানেক্টেড আছে? না, মডেম তো মেইনলি এই জন্য ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে ওয়্যারলেস। তুমি জাস্ট কি কম্পিউটার ইউএসবি কেবলের মধ্যে তুমি যদি ঢুকাই দাও, তাহলে কি ওটা নেট ইউজ করতে পারবে এটা। আর আপাতত এখন আর মডেম কেউ ইউজ করে না, কারণ কি এখন ওয়াইফাই অ্যাভেলেবল হয়ে গেছে, অ্যান্ড মডেম কি আর দরকার পড়ে না, ঠিক আছে। এগুলো এখানে লেখা আছে, দ্রুতগতির কেবল বা ডিএসএল মডেম ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই ওয়্যারলেস মডেল, এই যে ওয়াইফাই, প্রচুর পরিমাণে ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি, এটা কিন্তু ওয়াইফাইয়ের পূর্ণরূপ, যে ওয়্যারলেস ফিডেলিটি, এটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এটা গেল। আর কি দ্রুতগতির কেবল বা ডিএসএল, এটা পূর্ণরূপটা একটু মনে রাখো, ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন আসতে পারে, যে কী বলে ডিএসএল এর পূর্ণরূপ কি, এটা দিতে পারবে, ঠিক আছে। এটাই গেল মডেম নিয়ে আলোচনা। জাস্ট কি এটা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস, সেটা কি তোমার হচ্ছে নেটের সাথে তোমার পিসিতে ইন্টারনেটের কানেকশনটা একটা দেয়, সেটা কি একটা নেটওয়ার্কের একটা সিগন্যাল গ্রহণ করে, হ্যাঁ সে গ্রহণ করে, এবং গ্রহণ করে কি ওটা তোমার কম্পিউটার কাছে দেওয়া দেয়, অ্যান্ড তুমি কি ওই নেটওয়ার্কটা ইউজ করতে পারো, এটা হচ্ছে মডেম গেল। পরবর্তীতে একটা মডেমের ছবি দেওয়া আছে, এই যে টেলিটক 3G, যেটা এখন এত একটা দেখা যায় না, এটা আগে অনেক পপুলার ছিল বলতে পারো, এখন এত একটা মানে ইউজ করা হয় না। ল্যান্ড কার্ডটাও সেম, আগে এটা অনেক জনপ্রিয় ছিল, বাট এখন এত একটা ল্যান্ড কার্ড দেখা যায় না, কারণ এখন তোমার ল্যান্ড কার্ড আসলে তোমার কি ল্যান্ড কার্ড দেখা যায় না এটা বলা ভুল, তোমার পিসিতে আসলে ল্যান্ড কার্ড বা ল্যাপটপে তো থাকেই, ল্যাপটপে তো অ্যাভেলেবল থাকেই, আর পিসিতে তোমার আসলে বিল্ট-ইন মাদারবোর্ডে বিল্ট-ইনভাবে ল্যান্ড কার্ডটা দিয়ে দেয়, যার ফলে তুমি দেখতে পারো না আর কি, বাট আসলে কিন্তু ল্যান্ড কার্ড আছে, ল্যান্ড কার্ড ছাড়া তোমার ওয়াইফাই কানেক্ট হওয়ার কথা না। তো আজকাল বেশিরভাগ কম্পিউটারে কি বিল্ট-ইন ল্যান্ড কার্ড দিয়ে দেয়, বাট আগে হচ্ছে এটা ইউজ করতো না। ইভেন ভাইয়াও ল্যান্ড কার্ড ইউজ করছি, ভাইয়া যখন, এখনও মনে আছে একদম প্রথম যখন পিসির মধ্যে আমি তো ছোটোবেলা থেকে একটু গেম টেম খেলি, তো যখন ফার্স্ট টাইম হচ্ছে পিসির মধ্যে নেট লাগাইছিলাম, তখন হচ্ছে ল্যান্ড কার্ড দিয়ে ইউজ করছিলাম, মানে ওই যে ডাইরেক্ট ওয়াইফাই থেকে লাইন নেই, ল্যান্ড কার্ডটা ইউজ করছি, দেন হচ্ছে তোমার পিসিতে কানেকশন নিচ্ছে আর কি নেটের। তো ল্যান্ড কার্ডটা সেরকম, ল্যান্ড কার্ডটাও সেম, যে তোমার কি ওয়াইফাই রাউটার থেকে ডাইরেক্ট তোমার পিসিতে একটা কানেকশন আসে, কারণ তোমার নেটটা পিসিতে আনার জন্য একটা ওয়ে তো লাগবে, তুমি তো ডাইরেক্ট ওয়্যারলেস ওয়ে হোক বা ওয়্যার্ড ওয়ে হোক, যদি ওয়্যার্ড ওয়ে হয় তাহলে তো হইলই, তাহলে তো আর সমস্যা নেই, বাট ওয়্যার্ড ওয়ে যদি না হয়, ওয়্যারলেস যদি হয়, তাহলে একটা কিছু তো লাগবে যেটার থেকে কানেকশন আসবে, অ্যান্ড ওটা হচ্ছে তোমার ইয়েতে পৌঁছাবে, কি বলে পিসিতে পৌঁছাবে। এই ল্যান্ড কার্ডটা হচ্ছে এরকম, এই জন্য ইউজ করা হয়। তো বর্তমানে যে নিচে লেখা আছে, বর্তমানে কি বেশিরভাগ কি বিল্ট-ইন থাকে, এত একটা ইউজ করা হয় না, এগুলোই লেখা তোমার, এগুলো তুমি দেখলে বুঝবা। পরবর্তী স্লাইডে যদি যাই, এই যে একটা ল্যান্ড কার্ডের ছবি, এটা কি আজকাল আর এত একটা ল্যান্ড কার্ড দেখা হয় না, বাট বিল্ট-ইনভাবে কি তোমার অলরেডি ল্যান্ড কার্ড থাকে গেল। এরপর হচ্ছে তোমার স্যাটেলাইট, ঠিক আছে। আর বেশি স্লাইড নেই, কমই আছে।
নিচের জাস্ট হচ্ছে এমসিকিউ আমরা ধুপধাপ করবো, আর লাস্ট হচ্ছে গিয়ে তাহলে আমাদের শেষ। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবার এই দুইটা টপিকই বাকি আছে। আচ্ছা স্যাটেলাইট তোমাকে যদি একটু বলি, স্যাটেলাইট সম্পর্কে আসলে আমার পড়ানোর কথা না, তোমরা সায়েন্সে, তোমরা যারা ক্লাস 9-এ সায়েন্স নিবা, 9-এ লাগবে, 9-এ নাই মেবি 10-এ, কি বলে, সরি 9-10-এ নাই মেবি, ইন্টারে পাবে, এটা শিওর। ইন্টারে তোমাদের সায়েন্স যদি নাও তাহলে ওটার মধ্যে স্যাটেলাইট থাকবেই। স্যাটেলাইট কীভাবে কাজ করে, কিভাবে স্যাটেলাইটটা আকাশে পাঠানো হয়, ওই স্যাটেলাইটটা কিভাবে আকাশে থাকে, স্যাটেলাইটটার মানে কার্যকারিতা কী, ও সিগন্যাল কিভাবে পাঠাচ্ছে, এগুলো সব আছে এখানে। তোমার আপাতত কি স্যাটেলাইট সম্পর্কে যদি আমি তোমার বলি, পৃথিবীর মধ্যাকর্ষণ যে বলটা আছে, মধ্যাকর্ষণ বল মানে একটা বস্তু আর একটা বস্তুকে যে আকর্ষণ করতেছে, এই মনে করো এই কলমটা আমি যদি, এটা তো হচ্ছে তোমার বল, অভিকর্ষ স্তরণ মানে অভিকর্ষ বল, যদি আমি এটা ফালাই দিই পৃথিবীর মানে এটা নিচে পড়ে যাবে, তাই না? আমাকে যেখানে ফালাই দিলাম এটা নিচে পড়ে গেল, এটা হচ্ছে তোমার অভিকর্ষ। আর মহাকর্ষ বল কোনটা? পৃথিবী আর মনে করো যে কোনো দুইটা বস্তুর আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ বল, বা পৃথিবী আর চাঁদের আকর্ষণটা হচ্ছে মহাকর্ষ বল। তো স্যাটেলাইটটা কি? স্যাটেলাইটটা মেনলি মধ্যাকর্ষণ বল দ্বারা, যেখানে আছে মধ্যাকর্ষণ বলের সাহায্যে কি এটি ঘুরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। এখন তুমি আমার একটা জিনিস বলো, এটা তো থাকে হচ্ছে তোমার স্পেসে, তাই না? স্যাটেলাইট তো তোমার স্পেসে থাকে। স্পেসে কি কেউ আসে যে প্রতিদিন গিয়া হচ্ছে 1 লিটার গ্যাস দিয়ে আসবে, প্রতিদিন যায় হচ্ছে তোমার 2 লিটার তেল দিয়ে আসবে, এরকম কি কেউ আসে না? এই জন্য কি ওইটা কিন্তু কোনো জ্বালানি বা কি কোনো কিছু এইসব ব্যবহার করা হচ্ছে না, ওটা কি অটোমেটিক্যালি মধ্যাকর্ষণ বলের জন্য কি ওইটা ঘুরতেছে। এটা আর কিভাবে ঘুরতেছে এটা যদি তোমাদেরকে বলি, ফার্স্টে কি একটা নির্দিষ্ট, এখানে এটা নাই, আমি তোমাদেরকে একটু বলি যে একটা নির্দিষ্ট বেগে এটাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়, পরে এমন একটা অক্ষের সাথে এটাকে মানে একটা বেগ দিয়ে দেওয়া হয় যেটা অল টাইম ওই বেগেই ঘুরতে থাকে, এরকম একটা কনসেপ্ট আর কি। আরও বিস্তারিতভাবে ভালোভাবে তোমরা যারা সায়েন্স নেবে তারা জানবে। এখানে আরেকটা জিনিস জানার আছে, যেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটটা কি? চাঁদকে তুমি জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে পারো। চাঁদ তো স্যাটেলাইট না, ওটা একটা উপগ্রহ। আর স্যাটেলাইটের বাংলা কি জানো? স্যাটেলাইটের বাংলা কিন্তু হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ, কারণ উপগ্রহগুলো যেই নিয়মে বা যেইভাবে তোমার হচ্ছে ঘুরতেছে, স্যাটেলাইটটা ঠিক সেমই, স্যাটেলাইটের কনসেপ্টটা কি ঠিক সেম, কোনো চেঞ্জ নেই, ওইটাই। আর হচ্ছে যেটা বলতেছিলাম ভাইয়া, কি জানি বলতেছিলাম যে হ্যাঁ, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে যেই স্যাটেলাইটটা একদম পৃথিবীর অক্ষের সাথে ঘুরতেছে, মানে 24 ঘন্টায় একটা পৃথিবীর অক্ষের সাথে ঘুরতে, মানে কি যে পৃথিবীর থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। মানে পৃথিবীটা যেভাবে ঘুরতেছে, পৃথিবীটা তো অল টাইম ঘুরতেছে, পৃথিবীটা যে অ্যাঙ্গেলে ঘুরতেছে ও ঠিক একই বেগে একই সাথে একই সময়ে কি ও ঘুরতেছে। এই জন্য কি ওইটা তুমি যদি বাইরেতে মানে এখানে পৃথিবী থেকে তুমি যদি এটা দেখো তাহলে মনে হবে তোমার ওই স্যাটেলাইটটা অল টাইম ওইখানে আছে, বাট আসলে কিন্তু এটা অল টাইম ওইখানে নাই, ওইটা হচ্ছে কি ঘুরতেছে। তো পৃথিবীর সাথে যেই স্যাটেলাইটটা কি 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা হয়, তাহলে পৃথিবী থেকে কি মনে হবে সেটি বুঝে আকাশের এক জায়গায় আছে, অ্যান্ড ওই স্যাটেলাইটটা কি হচ্ছে তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, এটা মনে থাকবে, এটা মনে রাখো। এটা তোমার হচ্ছে কি যদি শর্ট কোয়েশ্চেন আসে তাহলে এটা লিখতেই হবে, আর এমসিকিউতে আসতে পারে যে জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে এই যে 24 ঘন্টায় পুরো পৃথিবী ঘুরে আসে, এটা আসতে পারে এমসিকিউতে। গেল। আর এটা কি এটি প্রায় এটার একটা নির্দিষ্ট, আর এটা যে তোমার মনে করো যে জিও স্টেশনারি স্যাটেলাইট তুমি জাস্ট আন্তাজি দিয়ে উঠে দিবা, মানে আন্তাজি একটা উচ্চতায় নিয়ে ঘুরাই দিবা, এরকম হবে না, একটা নির্দিষ্ট উচ্চতা মেনটেন করবে। ওই উচ্চতাটা হচ্ছে কি এটা প্রায় 36,000 কিলোমিটার উপরে থাকে, 36,000 কিলোমিটার উপরে একটা নির্দিষ্ট কক্ষ পথে কি রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি সিগন্যাল পাঠানো যায়। আর ওইটা কি একটু আর পরবর্তী সাইডেগুলো আছে যে কি স্যাটেলাইট তোমার কি 1964 সালে, এই সালটা ইম্পর্টেন্ট, 1964 সালে প্রথম যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামটা বললে আবার কী সমস্যা আল্লাহ ভালো জানে, যাই হোক। আচ্ছা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটি স্যাটেলাইট 2018 সালের 12ই মে তারিখে, এই তারিখগুলো লাগবে, 2018 সালের 12ই মে তারিখে হচ্ছে যে কি তারিখে মহাকাশে প্রেরণ করে, যেটা হচ্ছে কি বাংলাদেশের একমাত্র বলতে মনে হয় স্যাটেলাইট, ছোটো আমার মনে আছে যে এটা ওই টাইমে আমার মনে আছে, ওই টাইমে আমি দেখতেছিলাম যে এটা যে ছাড়া হইতেছে, কারণ এটা তখন বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার ছিল যে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে বাংলাদেশ থেকে। গেল, এগুলো মনে রাখবা। আর এই যে দেশের তারিখে বাংলাদেশের অবস্থান হচ্ছে 57তম, মানে বাংলাদেশ হচ্ছে 57তম দেশ স্যাটেলাইট, একটা স্যাটেলাইট স্থাপনে। ঠিক আছে, বা স্যাটেলাইট হচ্ছে প্রেরণকারী, মানে বাংলাদেশের নিজস্ব একটা স্যাটেলাইট আছে। গেল। পরে যোগাযোগ করার দুইটি সমস্যা আছে, মানে স্যাটেলাইট যদি তুমি যোগাযোগ করতে চাও, এই যে স্যাটেলাইটের একটা ছবি এখানে নিচে দিয়ে দিছি, অনেক সুন্দর তাই না, স্পেসে আছে ঘুরতেছে, যাই হোক।
মানে ও তো এখন বলতে পারো এই বান্দা তো এখন জীবন থেকে দূরে চলে গেছে, কারণ জীবন তো পৃথিবীতে, ও তো এখানে চলে গেছে। আচ্ছা যাই হোক, তো স্যাটেলাইটে দুইটা সমস্যা আছে। একটা কি, তোমার দেখো স্যাটেলাইটে তুমি যখন একটা সিগন্যাল পাঠাবা, মনে করো আমি এখান থেকে একটা সিগন্যাল স্যাটেলাইটে পাঠাবো, আমি এই যে সিগন্যালটা এখান থেকে শুরু হইলো, স্যাটেলাইটটা মানে কি পৃথিবীর বাইরে সে যাবে, ওই স্যাটেলাইট থেকে কি আরেকটা সিগন্যাল বাইরে আসবে, মানে যেখানে পাঠাচ্ছে ওখানে আসবে। এটা সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে, তোমরা কেউ যদি বিদেশে কথা বলে থাকো, তোমরা, আমি বলি পার্থক্যটা তখন বোঝা যায় যখন হচ্ছে নর্মালি বাংলাদেশে তখন তুমি কথা বলো না, তখন কিন্তু তোমার কোনো ইয়ে হয়, ডিলে হয় না, সাথে সাথে তুমি বলতেছো হ্যাঁ হ্যালো ভাই আমি শুনতেছি, ওই ব্যাটাও কিন্তু বলবে যে হ্যাঁ ভাই আমিও শুনতেছি। বাট তুমি যখন বিদেশে কথা বলবা না, তখন তোমার এখানে একটা ডিলে হবে, একটা কয়েক সেকেন্ডের ডিলে হবে। তুমি যখন মনে করো তুমি এখান থেকে তোমার সৌদি আরবে, এটা আমি ফার্স্ট বুঝছিলাম যখন আমার আব্বু হজে গেছিলো তোমার সৌদি আরবে, তখন আমি যখন ফোনে কথা বলছিলাম আমি আমি বলতাম, মানে আমি বলছিলাম যে আমি মনে করো আমি বলতেছি হ্যাঁ আব্বু এটা আইনো, আব্বু একটু ডিলে একটু পরে হ্যাঁ ঠিক আছে আনবো না, তুমি কেমন আছো, আমি আমি উত্তর দিলাম যে আমি ভালো আছি। আব্বু আরও পরে শুনছে যে আমি ভালো আছি, আবার আব্বু কিছু একটা বলছে ওটা আমি পরে শুনতেছি। মানে এমন হয় না যে একেবারে ডাইরেক্টলি সাথে সাথে কথা যাচ্ছে। কেন? কারণ তুমি যখন একটা ইন্টারন্যাশনাল কল করতেছো, তখন তোমার কথাগুলা এখান থেকে তোমার স্যাটেলাইটে যাবে, স্যাটেলাইট থেকে তোমার ওই দেশের ওই কলে যাবে, এই জন্য মাঝখানে একটা ডিলে হয়। এইটাই হচ্ছে তোমার একটা সমস্যা, যে কি তোমার একটা ডিলে হবে, তোমার একটা টাইম গ্যাপ হবে তোমার তথ্যগুলো যাইতে যাইতে। ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমাদের কি অনেক জানার কথা, আজকাল বেশিরভাগ ইন্টারনেটের ইউজার যারা ওয়াইফাই আসো, ভাইয়ার বাসায় হচ্ছে অপটিক্যাল ফাইবার ইউজ করা। তো অপটিক্যাল ফাইবার ইচ্ছা করে ইউজ করে, কারণ কি অপটিক্যাল ফাইবার হচ্ছে তোমার খুবই বলতে পারো স্মুথ একটা কানেক্টর। কারণ আর ওইটার মধ্যে কি অপটিক্যাল ফাইবারটা কি, অপটিক্যাল ফাইবার এই যে অপটিক্স আছে না, অপটিক্স কিন্তু কি আলো থেকে আসছে জিনিসটা, অপটিক্স কথাটা। তো অপটিক্যাল ফাইবারে মেনলি হচ্ছে কি আলোর প্রতিফলন, পূর্ণ প্রতিফলন, মানে আলোর পূর্ণ প্রতিফলন, হ্যাঁ এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই জিনিসটা ফলো করে কি ওটার মধ্যে ডাটা বা সিগন্যাল পাস হয়। মানে তোমার নেটের যেই ডাটাটা বা তোমার নেটের যেই জিনিসটা মানে যে তোমার রাউটারে আসতেছে, ওটা হচ্ছে কি আলোর মাধ্যমে আলোর বেগে আসতেছে, এইভাবে এইভাবে প্রতিফলনটা হয়, এই যে এইভাবে জিগজ্যাকের মতো, কীভাবে জিগজ্যাক, এইভাবে 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 প্রতিফলন, মানে একবার এখানে প্রতিফলন হয়, এখানে বাড়ি খেয়ে আবার এটা যায়, আবার বাড়ি খেয়ে আবার যায়, আবার এইভাবে যায়। এইভাবে কি আলোর বেগে তোমার তথ্যটা পৌঁছায়, এবং এটা খুবই সিকিউর বা বলতে পারো খুবই তাড়াতাড়ি পৌঁছায়। কারণ কি তোমার একটা তারের মাধ্যমে একটা ফাইল বা বলতে পারো যে একটা ইনফরমেশন যাইতে যাইতে বা একটা ডাটা যেতে চাইতে অপটিক্যাল ফাইবারে কি অনেক তাড়াতাড়ি যাবে, কারণ ওটাতে আলোর বেগের, মানে আলোর বেগের, একবার আলোর বেগে যাচ্ছে না, কারণ আলোর বেগে কেমনে যাবে বলো, যখন এটা এই যে একটা বাড়ি খেলো পূর্ণ প্রতিফলন হলো, আবার বাড়ি খেয়ে আবার গেল, তখন কি এই যে বাড়ি খাওয়ার টাইমে কি একটু বেগ কমে গেল না, এই জন্য কি আলোর বেগে একদম যেতে পারে না, বাট কি একটা আলোর বেগের একটা কাছাকাছি বেগে যায়, এই জন্য কি এটা আরও তাড়াতাড়ি ডাটা পাস হয়। এখানে এগুলোই লেখা আছে, তুমি জাস্ট পড়লেই বুঝবা যে এখানে কি অপটিক্যাল ফাইবার হচ্ছে তোমার কি স্বচ্ছ কাচ, আর এটা কিন্তু কাচের তার, এটা কিন্তু কাচের তন্তু, কাচের, ঠিক আছে, এটা কিন্তু কোনো ওই আমরা যে তার দেখি ওই তার না, অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা কাচের তন্তু, ওইটার মাধ্যমেই সিগন্যাল হচ্ছে কি আলোর মাধ্যমে হচ্ছে, বৈদ্যুতিক সিগন্যাল প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে কি অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়, মানে একটা বৈদ্যুতিক কানেকশনকে ফার্স্টে এটা আলোতে কনভার্ট করে, দেন হচ্ছে এটা কি আলোর মাধ্যমে তোমার ডাটাগুলো যায়, এটা গেল। দেন অপরবান্ধে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়, এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সিগন্যাল পাঠানো হয়, যেটা বললাম। এবার কি যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত, মানে এই যে কিছুদিন আগে তোমরা কিন্তু শুনছোই বাংলাদেশে বলছিল না কিছুদিন আগে কি মাঝে মাঝে তো বলে না যে সাবমেরিন কেবেলের সমস্যা হয়েছে, এটা সাবমেরিন কেবেলটা আছে না, ওটা মেইনলি অপটিক্যাল ফাইবারই, মানে একটা দেশ অন্যান্য দেশের সাথে যে সংযুক্ত বা কানেকশনটা, ইন্টারনেটের ডাটা আদান প্রদান বা ডাটা পাস, ওইটা ওই অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই আসে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ওগুলো জিনিসটা করা হয়। গেল, এত উন্নত হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে সাবমেরিন কেবেলের কথা আছে, কি হলো, এই যে ঠিক আছে সাবমেরিন কেবেলের কথা আছে, তো এটা গেল। দেন পরবর্তী স্লাইডে মনে একটা অপটিক্যাল ফাইবার ছবি দেওয়া আছে, এই যে এই ছবিটা, এই যে তোমার মনে করো এগুলো কিন্তু প্রত্যেকটা কাচের তুণ্ড, ঠিক আছে, প্রত্যেকটা কাচের তুণ্ড, এখানে এই ভিতরে কি তোমার আলোগুলা কি এভাবে এভাবে জিগজ্যাগ করে প্রতিফলিত হইতে হইতে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটাগুলা পাস হয়। গেল, এটাই মনে ছিল আমাদের একটু কি বলে তোমার কি জানি টপিকগুলা। আর অতিরিক্ত তথ্য কিছু আছে যে স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ প্লাস্টিক তন্তুর ফাইবার ভেতর দিয়ে, যে এটা কিন্তু ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবার হচ্ছে তোমার কাঁচ বা প্লাস্টিক তন্তুর ফাইবার ভেতর দিয়ে যে বলে সেখানে আলোর বেগ 1/3 কম, আলোর বেগ কি 1/3 কম, এটা নৈবিত্তিক আসতে পারে যে আলোর বেগ কতটুক কম, আলোর বেগ কতটুক কম, এটা নৈবিত্তিক আসতে পারে, ঠিক আছে।
1/3 কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। অ্যাটলিস্ট স্যাটেলাইট থেকে কি তুমি অপটিক্যাল ফাইবারে তাড়াতাড়ি সিগন্যাল পাঠাতে পারবা, কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরের স্যাটেলাইট সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয় না। ওখানে তো কি তোমার 36,000 কিলোমিটার দূরে সিগন্যালটা যাচ্ছে, এরপর আবার ব্যাক আসতেছে, মানে আগে স্যাটেলাইটের কাছে পৌঁছাবে, এরপর স্যাটেলাইট কি আরেকটা জায়গার আরেকটা দেশের আরেকটা মানুষের কাছে কি ওই জিনিসটা নিয়ে মানে পৌঁছায় দেবে। তো এখানে একটা গ্যাপ হয়ে যায় আর কি, ডিলে হয়। বাট অপটিক্যাল ফাইবার অ্যাটলিস্ট ওইটা থেকে অনেক তাড়াতাড়ি হয়। ঠিক আছে, গেল এটা গেল। পরে যদি আমরা দেখি, আসো এবার কিছু এমসিকিউ, আমাদের প্রায় শেষের দিকে এমসিকিউ সলভ করবো, দেন কি আমাদের শেষ। কি হইলো এটা, কিছু হয় নাই মনে হয়। ঠিক আছে। ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায় কোনটির মাধ্যমে? ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার, এখানে দুইটা কথা আছে দেখো, তথ্য সংরক্ষণ করবে এবং ব্যবহার করবে। এখন আমার বলো তুমি ড্রপবক্স তো আমি বুঝতেছি, ড্রপবক্স, রাউটার, সুইচ আর নেটওয়ার্কের মাধ্যমে কি তুমি সংরক্ষণ ও ব্যবহার দুইটা করতে পারবা। বাট ড্রপবক্সটা ভাইয়া বলছিলাম না যে কি একটা সফটওয়্যার তুমি ডাউনলোড করতেছো, মানে ওইখান থেকে ডাউনলোড করে কি তুমি সুন্দর মতো ইউজ করতে পারবা। তো এখানে উত্তরটা হবে ড্রপবক্সের মাধ্যমে কি ড্রপবক্সের মাধ্যমে আমি কি তথ্য সংরক্ষণ করতে পারবো ও কি ব্যবহার করতে পারবো। পরেরটা যদি দেখি, বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় কোনটি ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু সুইচ। কারণ কি হাব আগে ব্যবহার করা হয়তো, এখন হাব কেন এত ব্যবহার করা হয় না? কারণ কি হাবে তথ্যগুলা বলতে পারো যে প্রাইভেট থাকে না, পাবলিক হয়ে যায়, একেবারে সবার কাছে চলে যায় তথ্যগুলো, এই জন্য সুইচ বেশি ব্যবহার করা হয়। এটা কিন্তু দেখাইছিলাম। প্রত্যেকটি কম্পিউটারে কোন টপোলজির মধ্যে একে অপরের সাথে যুক্ত? প্রত্যেকটি কম্পিউটার কোন টপোলজির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত? প্রত্যেকটি কম্পিউটার, এখানে দুইটা কথা, প্রত্যেকটা কম্পিউটার কি একে অপরের সাথে যুক্ত থাকবে। কোনটা বলো, তুমি বলো, চেষ্টা করো। মেশ, স্টার, রিং নাকি ট্রি? অবভিয়াসলি মেশ, বলছিলামই তো। মেশ টপোলজিতে কি প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। গেল নেক্সট স্লাইডে যাই। ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক কোনটি? এই যে এই কথাটার মধ্যে বোঝা গেছে ব্যক্তিগত মানে কি পার্সোনাল। তাহলে পার্সোনাল নেটওয়ার্ক কোনটা? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান কি পার্সোনাল। এখানে পি দিয়ে কি বোঝাচ্ছে? ও সরি, আমি এটা কি দিয়ে রাখতেছি, এখানে পি দিয়ে কি বোঝাচ্ছে? পার্সোনাল। ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই জন্য এটা হচ্ছে কি তোমার প্যান হবে। দেন পরেরটাতে যদি যাই, নিচের কোন ডিভাইসটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত? এটা যখন ভাইয়া পড়াইতেছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম যে কি রাউটার হচ্ছে তোমার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। পরেরটা যে বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবিলের সাহায্যে পৃথিবীর সাথে যুক্ত তার নাম হলো, এটা মেবি মোস্ট প্রবাবলি এটা হয়তো বা 2, ঠিক আছে, তাও এটা আমি একদম শিওর না, বাট হ্যাঁ 2, এটা 2 হবে। SCMEWE4, ঠিক আছে, এটা গেল, এটাই হওয়ার কথা। তাও একটু দেখে নিও, এটা তোমাদের ইয়েতে আছে, বইয়ে আছে, বই থেকে এটা নেওয়া। দেন নেক্সট স্লাইডে যদি যাই, একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে? বলো, কয়টি সার্ভার থাকতে পারে? একটা সার্ভার না। ফেসবুকে যদি একটা সার্ভার থাকতো, ফেসবুক এত দিনে মনে করো যে ধ্বংস হয়ে যেত, কারণ এত মানুষ, হিউজ একটা পপুলেশন ফেসবুক চালাইতেছে, একটা সার্ভারতে পসিবলই না এটা মানে কন্টিনিউ করা। তো একটা সার্ভার না, কি উত্তর হচ্ছে অনেকগুলো সার্ভার থাকতে পারে। দেন হচ্ছে তোমার নেক্সটে যদি যাই, এনআইসি এর পূর্ণরূপ কি? এনআইসি এটার পূর্ণরূপ হচ্ছে তোমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই যে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এনআইসি এর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা তোমার বইয়ে আসছে ডাইরেক্ট। এইচটিটিপি কোনটির সাথে সম্পর্কিত? ইমেল, আউটসোর্সিং, ফেসবুক, ইন্টারনেট। অবভিয়াসলি ইন্টারনেটের সাথে। তুমি যখন ইন্টারনেটে একটা সার্চ দাও তখনই তো লেখো https:// এভাবে। পরে যদি যাই, এই চিত্রটি কোন টপোলজি প্রকাশিত হয়েছে? তুমি আমাকে বলো। এই যে এখনই তোমার বেসিক, তুমি যে কোনো একটা কম্পিউটার ধরো, এই যে এই কম্পিউটারটা কি তারের মাধ্যমে ওর সাথে কানেক্টেড এন্ড কি ওর সাথে কানেক্টেড। এর মানে এখানে কোন টপোলজি? একটা কম্পিউটার দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড। আবার এটাও তুমি যদি ধরো, এই কম্পিউটারটা ও কি ওর সাথে কানেক্টেড এন্ড কি ওর সাথে কানেক্টেড। তো একটা কম্পিউটার এভাবে যদি একটা কম্পিউটার দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, তাহলে ওটা কি টপোলজি? ভাই কিন্তু পরে আসছি, রিং টপোলজি। কি টপোলজি? রিং টপোলজি। ঠিক আছে, বুঝলা? এটা দেখছো, এটা কিন্তু রিংয়ের মতো না, এই জন্য এটা রিং টপোলজি হবে না। না, এটা রিং টপোলজি হবে। কেন? কারণ একটা কম্পিউটার মেন বেসিকটা যে একটা দুইটার সাথে কানেক্টেড। গেল, এটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ। অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করে। হ্যাঁ, এটা আমরা পড়লাম। বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করে। পৃথিবীর অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে।
না, অপটিক্যাল ফাইবার কেন ঘুরবে ভাই? অপটিক্যাল ফাইবার কি স্যাটেলাইট নাকি যে পৃথিবীর অক্ষে ঘুরে আসবে? তো এটা হবে না। এক ধরনের প্লাস্টিক বা কাচের তন্তু, হ্যাঁ প্লাস্টিক বা কাচের তন্তু। তাহলে অ্যান্সার হবে কি 1 ও 3, অ্যান্সার হবে 1 ও 3। কই 1 ও 3 কই? এই যে 1 ও 3, ঠিক আছে, অ্যান্সার হবে 1 ও 3। গেল, তাহলে আমাদের এমসিকিউ শেষ। এইবার হচ্ছে তোমাদের কি ফাইনাল, এটা হচ্ছে একটা ভাইয়া দেখা পুরো অধ্যায়ের মধ্যে যেই শর্ট কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আসতে পারে ওইটা কি লিখছি, যে কোন কোন শর্ট কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো তুমি যদি পড়ো, আশা করি এগুলোর মধ্যেই তুমি পাবা আর কি তোমার স্কুলে ইনশাল্লাহ। এখান থেকে কমন এসে পড়বে। এখান থেকে আবার কিছু কোনো বলতেছি, এখান থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আলাদাভাবে দাগানোর মতো নাই। সবগুলো কোয়েশ্চেন এখানে পড়তে হবে, কারণ ভাইয়া ওইভাবেই কি চুজ করে বের করে এগুলো মানে দিসি কোয়েশ্চেনগুলো, যেগুলো কি তোমার মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, যে কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কোয়েশ্চেনগুলো তুমি যদি পড়ো তাহলে আশা করি পারবা, কোনো সমস্যা হবে না, এগুলো দেখলেই হবে। আর এখন হচ্ছে তোমার লাস্টে কিছু SW যদি দিয়ে দেই, আসলে এখন আমি বলি তোমাদেরকে SW দেওয়ার মতো কিছু নাই, কারণ এখন তোমার পরীক্ষা। এখন ভাইয়ার SW করার সময় আসলে না, এখন হচ্ছে তোমার নিজেই প্র্যাকটিস করার সময়। তুমি এই চ্যাপ্টারটা যখন করবা, একদম সবগুলা কোশ্চেনকে নিজে নিজে লেখা ফেলবা, নিজে নিজে হাতে হাতে করে ফেলবা, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। অলওয়েজ মনে রাখবা, একটা চ্যাপ্টার যখন তুমি করতেছো, চ্যাপ্টারটা সম্পূর্ণ মানে কমপ্লিট করবা, একদম ফুললি কমপ্লিট করে শেষ করবা। কারণ তোমার একটা চ্যাপ্টার যদি তুমি আটকায় রাখো বা বসায় রাখো, তাহলে কিন্তু তোমার কি মনে করো যে হবে না। তুমি যদি চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করে ফেলো, তাহলে কি তোমার চ্যাপ্টারটা হয়ে গেল। এই জন্য একদম কোয়েশ্চেন MCQ চ্যাপ্টারের ভিতরে যা যা আছে, যা যা বোঝা লাগবে, সব কিছু একসাথে কমপ্লিট করে ফেলবা। তো এখানের ভাই আর তোমাদেরকে এখন আর SW দিলাম না, কারণ তোমাদের সামনে পরীক্ষা। ICT তোমরা নিজেরা পড়ো, অ্যান্ড হচ্ছে কি আধা ঘন্টা 1 ঘন্টা এটার মধ্যে সময় দিবা। সবগুলো কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট তোমার মনে হয় যে লেখা প্র্যাকটিস করা লাগবে, লেখা প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবা, তাইলেই হয়ে যাবে। এখন যদি আমি আলাদা আলাদা করে SW দিই, তাহলে এটার কোনো মানে হয় না। কারণ এখন তোমার নিজেদের পড়তে হবে, প্লাস হচ্ছে তোমার কি অন্যান্য সাবজেক্টও পড়তে হবে সমান গুরুত্বের সাথে, সবগুলো সাবজেক্ট সমান গুরুত্বের সাথে পড়তে হবে, ঠিক আছে? তো এইটুকুই আজকে একটু পর্যন্ত। আর ভাই আশা করি সামনে কোনো ম্যাথ ক্লাস আসতে পারে, ম্যাথ ক্লাস আবার নিয়ে আসবো। ICTর এই ক্লাসটা ভালো মতো করবা, অ্যান্ড জানাও কেমন হয়েছে ক্লাসটা, কেমন লাগছে, মানে কেমন লাগছে। আর ভালো থাকো সবাই, দোয়া রইলো তোমাদের জন্য, তোমরা ভালো মতো এক্সামটা দাও। অ্যান্ড ভাইয়াদের জন্য দোয়া করবা, যে ভাইয়ারা কিন্তু চেষ্টা করতেছে কি তোমাদের জন্য প্রিপারেশনটা একদম ফুললি ভালো মতো হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।